আসসালাম। দেশসেরা মেডিকেল কোচিং ডিএমসি স্কলার্সের পক্ষ থেকে আমাদের যে ডেইলি কুইজ ম্যানিয়া আয়োজন হয়েছিল গতকাল থেকে, আজকে তার দ্বিতীয় দিন। সবাইকে ডিএমসি স্কলার্সের পক্ষ থেকে স্বাগত আজকে দ্বিতীয় দিনে। তো আজকে আছি আমি তোমাদের সাথে, আমি ডাক্তার মোহাম্মদ সাবির রহমান সিজান, এবং আমার সাথে আছে আমাদের এবছরের 25-26 মেডিকেল অ্যাডমিশন টেস্টে সারা বাংলাদেশ থেকে 55তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত নিশাদ রশিদ সাবা। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমি নিশাদ রশিদ সাবা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 55তম স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। আর অ্যাডমিশনের সময় হচ্ছে অ্যাডমিশনের প্রস্তুতিটা আসলে শুরু হয় হচ্ছে আমাদের একাডেমিকের মধ্যেই। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও এরকম বিভিন্ন লাইভে অংশগ্রহণ করতাম এবং পুরস্কার জিতে নিতাম। তো সেই কারণেই কিন্তু আমাদের এগুলো আয়োজনটা, হ্যাঁ, সেই আয়োজনটা আমরা সবাই আমাদেরকে শুনতে পাচ্ছ কিনা, আমাদেরকে সবাই শুনতে পাচ্ছ কিনা, ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আমরা কিন্তু শুধু কুইজই জানবো না, আজকে সাথে সাথে কুইজের সাথে সাথে ওর কথা শুনবো, ও কেমনে পড়াশোনা করতো সেটা আমরা শুনবো, সাথে সাথে ওর এই যে সাফল্যের পিছনে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শুনবো, এবং সাথে সাথে আমরা এমসিকিউ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। বুঝতে পারছো? আমাদের আজকের কুইজের নিয়ম হচ্ছে, তুমি খালি যে এমসিকিউ পারতে হবে এটা মেন বিষয় না, এমসিকিউ যে পারতেই হবে বিষয়টা এরকম না। তুমি জাস্ট কমেন্ট করতেছো, কয়টা কমেন্ট করতেছো, কয়বার কমেন্ট করতেছো, মেন কথা এটাই। এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি অ্যাটাচড আছো কেমন, ঠিক আছে, এইটাই দেখবো। তোমাদের কিন্তু উত্তর হইতে হবে না। আবার সবাই যে ফার্স্টেই কমেন্ট করতে হবে বিষয়টা এমনও না, কারণ অনেকের ক্ষেত্রে নেট কানেকশন অনেক ফাস্ট, অনেকের ক্ষেত্রে নেট কানেকশন একটু স্লো। তো ওইটা আমাদের ম্যাটার না, তোমার কাজ হচ্ছে তুমি কয়বার কমেন্ট করতেছো, ঠিক আছে, কতগুলো কমেন্ট করতেছো, বিষয়টা অনেকটা এরকম। তো সবাই সেটাতে মানে আমাদের কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবগুলো আমাদেরকে জানাও। আমাদেরকে এক্ষুনি শুরু করবো মোটামুটি। লাইভটা পাচ্ছি না তো। জোবায়ের হোসেন আমাদের সাথে আছে, জোবায়ের হোসেন, জান্নাতুল ফেরদাউস খোকন আছে আমার সাথে, হ্যাঁ, তহা আছে। তহা আমাদেরকে কনফার্ম জানাইছে যে হচ্ছে সাউন্ড ওকে, তার মানে ওকে সবকিছু ওকে। আমাদের সাথে জয়েন হচ্ছে, সবাই জয়েন হয়ে যাও আমাদের সাথে। চলে যাও। আচ্ছা, সুবর্ণা ইসলাম আমাদেরকে জানাইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবার বলছি, আমরা আমরা যে কুইজগুলো দিব এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, এবং কুইজের শুধু কিন্তু কুইজে সবারই যে অ্যান্সার পাতে হবে বিষয়টা এমন না, তোমাদেরকে কমেন্ট করতে হবে সহজ কথায়, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কেমন আছো এটাই। মেসেঞ্জার একটু শেয়ার করে দিন। তোমার কিছু আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে, দেখো। আচ্ছা, ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হওয়া শুরু করছে। রিমু রহমান, আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আচ্ছা, কাকন ও জাইমা, ঠিক আছে, ওকে আমরা জাইমা বলেই ডাকবো, ঠিক আছে। আসিয়া আক্তার শান্তা আছে আমাদের সাথে, আমাদের সাথে অনেকে অ্যাড হওয়া শুরু করছে। আমরা তাহলে চলে যাব এখন এমসিকিউ সেকশনে, এবং তোমাদের কিন্তু আবারও বারবার আমি মনে করাই দিচ্ছি, তোমাদের কাজ হবে এখানে খালি কমেন্ট করা। সবার ফার্স্টে কমেন্ট করবা, মেন কথা হচ্ছে ফার্স্টে কমেন্ট করতেই হবে বিষয়টা এমন না, আমি যেটা বলছি মানে তুমি হচ্ছে বারবার বারবার কমেন্ট করবে, এটা বলতে চাচ্ছি। তাহলে একই অ্যান্সার তুমি যদি মনে করো, ধরো আমি কোনো এমসিকিউ এর যে অপশনগুলো, অন্য অপশন সম্বন্ধে তুমি কোনো তথ্য জানো, এই তথ্য সম্বন্ধে একটু বলতে থাকবা, ঠিক আছে। এইগুলোই আমাদের কাজ। আমাদের সাথে কিন্তু এখনো আছে অনন্যা জামান এবং হচ্ছে সুলতানা পারভিন, সবাই আমাদেরকে আসসালামু আলাইকুম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তো সাবার কাছে আমরা একটু ফিরে আসি। সাবা, তুমি হচ্ছে মানে আমি পড়াশোনার ক্ষেত্রে তুমি যে এই সাফল্য যেটা পাইছো আলহামদুলিল্লাহ, এখন এর ক্ষেত্রে আমি মনে করি যে হচ্ছে পড়াশোনাটা শুরু করছিলা কবে থেকে? ভাইয়া একদম একাডেমিকের শুরু থেকে শুরু করছিলাম, যখন দেখতাম যে বন্ধ ছিল, যখন ভাইয়া দেখতাম যে ক্লাস দিত সেই ক্লাসগুলো দেখতাম, তারপরে হচ্ছে কুইজে অংশগ্রহণ করতাম, তারপরে দেখতাম যে ভাইয়ারা হচ্ছে বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছে যে কিভাবে পড়বো, সেগুলোতেও আমি হচ্ছে একদম ওভাবেই পড়াশুনো করতাম ভাইয়ারা যেভাবে বলতো। আচ্ছা, তো চলো আমরা ওর তথ্যগুলো নিই এবং সাথে সাথে চলো আমরা শুরু করি, ঠিক আছে। আমাদের চলো আজকের
সবচেয়ে সবার আগে একটা কথা বলে দিই, আজকের কিন্তু এই যে কুইজ গুলো তৈরি করার ক্ষেত্রে ক্রেডিট কিন্তু সাবারই, ও কিন্তু নিজে কুইজ গুলো তৈরি করছে। ঠিক আছে, এখন আমরা কুইজে শুরু করি। চলো, এখন কথা হচ্ছে এখানে, খেয়াল করে দেখো ফার্স্টের দিক থেকে। বলো তো এর অ্যান্সার কি? সবাই কোশ্চেনটা করে ফেলো, এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অ্যান্সারটি কি হতে পারে? কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়? কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়? নিটাম, সাইকাস, পাইনাস এবং সিকুয়া। সবাইকে বলছি যে কুইজে মানে কমেন্ট করতে হবে, বুঝতে পারছো? হালিমা সাদিয়া জানাইছে যে উত্তর হচ্ছে খ। খ। আচ্ছা, আরো দেখি। সুমাইয়া সুমু হচ্ছে খ। এস কে তামিম হাসান হচ্ছে বি। সালমান ফারাজি বি। নওশিন তারিন হচ্ছে সাইকাস। আসিয়া আক্তার শান্তা বি হবে। গুড, সবাই অন্তত মোটামুটি বলতে থাকছে। আরো সবাই আমরা অ্যান্সার নেওয়া শুরু করি। উম্মে হাবিবা খ। সুমাইয়া ইসলাম বি। সুরাইয়া ইয়াসমিন বৃষ্টি সাইকাস। সুমাইয়া সুমু বি। সুলতানা পারভিন সাইকাস। সাইমা বি। তানভীর মাহিন বি। সালমান ফার্সি বি। সবাই বুঝতে পারছি যে সবাই মোটামুটি এটার অ্যান্সার মোটামুটি বি দিচ্ছে। হ্যাঁ, তো একটু কোনো এক্সট্রা কোশ্চেন করা যায় কিনা এই প্রশ্ন থেকে? পামফার্ন বলা হয় হচ্ছে সাইকাসকে, এটা হচ্ছে ঠিক আছে। আর হচ্ছে সানফার্ন বলা হয় হচ্ছে, বলো তো তোমরা যে সানফার্ন কাকে বলা হয়? নিশাদ রশিদ সাবা তোমাদেরকে একটা কোশ্চেন করছে, সবাই একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে পাম ফান্ড বলা হয় আমরা বুঝলাম, এখান থেকে সান ফান্ড বলা হয় কাকে? বলো তো সান ফান্ড বলা হয় কাকে? ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায়ের কোশ্চেন। সান ফান্ড বলা হয় কাকে? পারবা এটা? দেখো তো একটু কঠিন হয়ে গেল, তারপরে বলো। বি। আর কমেন্ট করতে হবে বারবার, বি। কমেন্ট যেমন করতেছে করতে থাকো। সুমাইয়া ইসলাম বি। সাইমা বি। একজন টেরিস লিখছে। একজন টেরিস লিখছে, সাইমা হচ্ছে টেরিস লিখছে। রাকিব আহমেদ লিখছে। নাজনীন টেরিস লিখছে। আনিফা হচ্ছে টেরিস। অনন্যা সানফান টেরিস। যাক, তাহলে পড়াশোনার মধ্যে আছে তোমরা। উম্মে হাবিবা টেরিস। শামিমা টেরিস। গুড, আমরা এর পরের কোশ্চেনটাতে যাই। ঠিক আছে, এটাতে মোটামুটি নেওয়া হয়েছে। সবাই যারা যাই কমেন্ট করতেছে না বারবার, এইটাই দরকার, একবারের জায়গায় দুইবার কমেন্ট করো, কোনো সমস্যা নাই। কে লাস্ট পর্যন্ত আসো কমেন্টে এবং কে কতবার কমেন্ট করতেছে এটাই বড় বিষয়। ঠিক আছে, চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন পড়ো। সাইকাস উদ্ভিদের শস্য নিচের কোন ধরনের? ক হচ্ছে হ্যাপ্লয়েড, খ ডিপ্লয়েড, গ হচ্ছে পলিপ্লয়েড, ঘ হচ্ছে ট্রিপ্লয়েড। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। ঠিক আছে, সাইকাস উদ্ভিদের শস্য, সাইকাস উদ্ভিদের শস্য বা এন্ডোস্পার্ম, তাই না? এটা নিচের কোন ধরনের? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড? সবাই অ্যানসার দেওয়া শুরু করো। হালিমা সাদিয়া হচ্ছে ক হ্যাপ্লয়েড। তানভীর আহমেদ নিপুণ হচ্ছে এ। সুমাইয়া ইসলাম বি, মনে হয় আগের কোশ্চেনটা। সাইমা হচ্ছে বি, আগের কোশ্চেন। সবাই আগের কোশ্চেনটা দিছে, এখানে মনে হয় এ। সন্দীপন দাস হচ্ছে টেরিস। দেয়া শুরু করছে। অনিমা আমরা বারবারই বলছি কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো। হ্যাঁ, ইনায়া ইসরাত এ। সুমাইয়া ইসলাম এ। গুড। সুরাইয়া ইয়াসমিন বৃষ্টি হলো ক। সালমান ফার্সি হচ্ছে ইসলাম হচ্ছে এ। উপমা ঘোষ এ। জয়া রায় এ। সাইমা এ। ফায়াজ রহমান তোহা হচ্ছে এ। মোটামুটি সবাই এই আনসার দিচ্ছ, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড। তোমাদের উত্তরটা আসলে সঠিক হয়েছে, সমস্যা নাই। এখন আমি একটা কোশ্চেন করি, খেয়াল করে দেখো তো। এই যে হ্যাপ্লয়েড আমরা বুঝলাম, শস্য যে হ্যাপ্লয়েড এটা বুঝলাম। এখন আমার একটা কোশ্চেন, এটা নিষেকের আগে উৎপন্ন হয় নাকি নিষেকের পরে উৎপন্ন হয়? সাইকাস উদ্ভিদের শস্য নিষেকের আগে উৎপন্ন হয় নাকি নিষেকের পরে উৎপন্ন হয়? বলতো, সাইকাস উদ্ভিদের শস্য নিষেকের আগে নাকি নিষেকের পরে উৎপন্ন হয়? কমেন্ট দেওয়া শুরু করো, আমরা অনেকে কমেন্ট পাচ্ছি। 2 নাম্বার কোশ্চেনে আছে যে এ। হ্যাঁ থাকবে। সাদিয়া আফরোজ আছে, কাকন, কাকন মনে হয় আমাদেরকে বললো যে নিষেকের পূর্বে বলছে একজন। হালিমা, হালিমা, হালিমা বলছে ফার্স্ট, তাই? হ্যাঁ। আচ্ছা, ইনা ইসরাত আছে আমাদের সাথে, অনন্যা জামান। পাপিয়া দাস এ বলছে। রিমু রহমান হচ্ছে আগে। বৃষ্টি বলছে হচ্ছে পূর্বে। গুড গুড গুড। কাকন বলছে কিন্তু পরে। হচ্ছে নিষেকের পূর্বে। সালমান ফার্সি বলছে পরে। আবার এদিকে রিমু রহমান আগে বলছে। তার মানে এর মধ্যে একটা ভ্যারিয়েশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অলরেডি, তাই না? ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে কোনটা হবে সঠিক আনসার বলো তো?
যে আমরা বলছি সাইকাস উদ্ভিদের শস্য নিষেকের আগে উৎপন্ন হয় নাকি নিষেকের পরে? তোমরা আগে পরে এটা কমেন্ট করবা, আগে নাকি পরে, আগে নাকি পরে, মানে ডিম আগে নাকি মুরগি আগে, এরকম একটা বিষয়। এটা ডিম আগে মুরগি আগের বিষয় না, এটা হচ্ছে আমাদের শস্য নিষেকের আগে নাকি নিষেকের পরে। বেশিরভাগ সবাই আগে বেশিরভাগ বলছে। সবাই আগে দিচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। হ্যাঁ আগে। তো আরেকটা জিনিস অ্যাড করা যায় কিনা এই কোশ্চেনে, যে আমরা যদি বলি আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কি ধরনের হতে পারে? আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কি ধরনের হতে পারে এটা বলো তো। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে সেম কোশ্চেনটাই দিয়েছি মনে করো, খালি এখানে সাইকাসের এখানে দিচ্ছি যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কোন ধরনের হবে, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কোন ধরনের হবে। সবাই অ্যান্সার দেওয়া দেখি কে অ্যান্সার দেয়। অনেকে অ্যান্সার দিচ্ছে নিষেকের পূর্বে। আসলে এই যে নেট কানেকশনের একটু মানে ই থাকার কারণে, পার্থক্য থাকার কারণে একজন একটু। বলছে ট্রিপ্লয়েড, জি জি, রাফিউল ইসলাম নিলয়। নিলয় বলছে ফার্স্ট, তাই তো? হ্যাঁ, নিলয় বলছে ফার্স্ট সুমাইয়া ট্রিপ্লয়েড। গুড সুমু ট্রিপ্লয়েড, বৃষ্টি 3N, রিমু 3N, গুড গুড। জয়া ট্রিপ্লয়েড, নাজনীন 3N, সাইমা বলছে ট্রিপ্লয়েড, উম্মে হাবিবা ট্রিপ্লয়েড, উপমা ঘোষ ট্রিপ্লয়েড, আসিয়া ট্রিপ্লয়েড, সুরজিৎ পাল ট্রিপ্লয়েড বলছে, সাইমা বলছে হচ্ছে ট্রিপ্লয়েড। এদিকে ফাহিম ফাহিম সেজান দেখো ওখানে অলরেডি কমেন্ট করা শুরু করছে। আমার আর এক মিতা ও এখন ফুটবল খেলার প্রচারণা শুরু করছে ওখানে। যাই হোক, এখানে খেয়াল করে দেখো এখনো এখানে আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান মুন্না কমেন্ট করছে, বর্ণ কমেন্ট করছে, জাকিয়া সুলতানা কমেন্ট করছে, রিমু রহমান। সবারই উত্তরটা সঠিক হয়েছে, আসলে ট্রিপ্লয়েড। এবং এটার ক্ষেত্রে কিন্তু শস্যটা উৎপন্ন হবে নিষেকের পরে। এই আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের কিন্তু পরে, কিন্তু সাইকাসের ক্ষেত্রে নিষেকের আগে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই, তাই না? পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, পর কোশ্চেনটা সমস্যা নাই। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়? ক হচ্ছে লজ্জাবতী, খ হচ্ছে গোলাপ, গ জবা, ঘ নারিকেল। খুব ভালোভাবে একটা জিনিস কিন্তু নোটিস করতে হবে, সেটা হচ্ছে এই নয়। ঠিক আছে, আমরা বিভিন্ন যে পরীক্ষাগুলো দিই, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিই, তখন হঠাৎ করে খালি কোশ্চেনটা দেখেই অ্যান্সার দিয়ে দিই, লাস্টে কিন্তু নয় দেখা হয় না। এই নয়টা কিন্তু দেখতে হবে মাস্ট, এখানে যে নয় দেয়া আছে এবং অপশনগুলো বিশ্লেষণ করতে হবে। সাব্বির আহমেদ কমেন্ট করছে জবা। জবা, আচ্ছা। সুরাইয়া কমেন্ট করছে হচ্ছে জবা। হ্যাঁ, সাইমা সুমাইয়া জবা। কমেন্ট করছে, সাদিয়া আফরোজা কমেন্ট করছে। সঙ্গীত হচ্ছে রয় হচ্ছে বি কমেন্ট করছে, মানে গোলাপ। গোলাপ, একজন কিন্তু আবার গোলাপ পেয়েছি। শোনো, আমি তোমাদের বারবারই বলতেছি যে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার সঠিক হতে হবে বিষয়টা এমন না। আমাদের কাছে আজকে আমরা যে এই যে কুইজটা আয়োজন করছি, এটার ক্ষেত্রে মেন কথা হচ্ছে তোমরা কতটুকু কানেক্টেড আসছো। ঠিক আছে, কতটুকু কানেক্টেড আসো এটার উপর ভিত্তি করে মেন কথা হচ্ছে তোমাদের এখানে প্রাইজ দিব আমরা। এবং এই প্রাইজটা সামান্য হলেও এটা আসলে তোমাদের কাছে মানে এটা আমাদের কানেকশন। ঠিক আছে, এই যে ডিএমসি স্কলার সাথে তোমরা একটা প্রোগ্রামে যুক্ত হচ্ছ, আমাদের পরিবারের সাথে যুক্ত হচ্ছে, এটাই অনেক। আমরা তোমাদেরকে চিনছি, এই যে নামগুলো আমরা পড়তেছি বারবার, এগুলোতে তোমাদের কিন্তু চিনছি আমরা। যে দেখো নওশিন নাসির, হ্যাঁ, তারপরে গর্গ সরকার অমিত, দেন হচ্ছে উম্মে হাবিবা, এই নামগুলো আমরা চিনতেছি বারবার। তো এর জন্য কোশ্চেন যেটাই হোক, অ্যান্সার যেটাই হোক। নাজনীন খান মিমি কমেন্ট করছে হচ্ছে সি। সি, জবা। জবা বেশিরভাগ দিচ্ছে। হ্যাঁ, একজন লিখছে যে নয় খেয়াল করিনি। এইটাই কিন্তু মানে এটাই বলছি বারবারই, নয় কিন্তু খেয়াল করতে হবে, নয় খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আসলে আমরা যদি একটু বলি যে হচ্ছে আসলে যৌগিক পাতাটা কি। ঠিক আছে, যৌগিক পাতাটা কি যদি আমরা একটু বলতাম, যৌগিক পাতাটা কি আসলে মনে করো একটা যে এই যে জবা, ঠিক আছে, অ্যান্সারটা আসলে জবাই হবে, তাই তো? জবাই হবে মানে একটা সিঙ্গেল, এই দেখো আমি যদি দুইটা পাতার কথা বলি, একটা পাতা এবং একটা পাতা যদি অনেকগুলো পত্রখণ্ড থাকে আর কি। ঠিক আছে, অনেকগুলো পত্রখণ্ড থাকে। এই যে নারিকেল গাছ, তোমার দেখে মনে হতে পারে আমি একটা নারিকেল গাছ যদি আঁকা, এখানে আমার আঁকানো হাত অত ভালো না, মোটামুটি চলতেছে আর কি। তো যেটা বলতেছে এই যে নারিকেলের গাছ, তো নারিকেলের যে এই যে পাতা, দেখে মনে হতে পারে আমরা প্রত্যেকে মনে করে রাখতে পারি যে এই সিঙ্গেল সিঙ্গেল ছোট ছোট একটা একটা অংশ মনে হয় একটা পাতা, কিন্তু না, এই টোটালটাই কিন্তু এক একটা পাতা, টোটালটা সম্পূর্ণটা একটা একটা পাতা। সো অনেকগুলো পাতার সমষ্টি, মানে পত্রখণ্ডকে যদি সমষ্টি হয় তাহলে সেটা যৌগিক পাতা। কিন্তু জবা ফুলে আমরা জানি এখানে সিঙ্গেল পাতা থাকে, তাই না? এজন্য ওটা হলো তাহলে ওটা সরল পাতা, এরকম অনেকটা সরল পাতা, যৌগিক পাতা না। ঠিক আছে, সরল পাতা। তো আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটাতে যাই, পরবর্তী অ্যান্সারটা দিতে পারো। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে কোশ্চেনটা পড়ো।
যে 4 নম্বর কোশ্চেন হচ্ছে পেয়ারার পুষ্পমুকুল পত্রবিন্যাস কিরূপ? ক হচ্ছে টুইস্টেড, খ হচ্ছে ভালভেট, গ কুইনকানশিয়াল, ঘ হচ্ছে ইমপ্লিকেট। ইন্ডিকেট। বুঝছো, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই অধ্যায়ের কোশ্চেন হয়েছে আর এখান থেকে কোশ্চেন হয় না, এটা কিন্তু একেবারে মানে এটা বাদই হয় না এই জায়গা থেকে, বুঝতে পারছো? একটা হচ্ছে এইখানে পুষ্পপত্র বিন্যাস, মাঝখানে আরেকটা আছে কিন্তু অমরা বিন্যাস, এই দুই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হয়, বুঝতে পারছো? তো সবাই কমেন্ট করো, আমি বারবারই বলছি কমেন্টের রাইট অ্যান্সার হতে হবে এটা কোনো বিষয় না, তুমি কমেন্ট করতে থাকো বারবার, তোমার যেটা মন চায়, দরকার একই অপশন তুমি বারবার কমেন্ট করো, সমস্যা নাই। তুমি লাস্ট পর্যন্ত অ্যাটাচড আছো কিনা, কে কয়টা বেশি কমেন্ট করতেছে এটার উপর ভিত্তি করে আমরা প্রাইজ দেবো। এবং সাথে সাথে যেটা বললাম তোমাদের সাথে, এটা আমাদের জাস্ট একটা পরিচিতি, পরিচিতি, বুঝতে পারছো? পরিচিতি। নওশিন তারিন কুইনকানশিয়াল, শামিমা আক্তার রজনী হচ্ছে গ, অর্চনা মজুমদার হচ্ছে 4C, সালমান ফার্সি হচ্ছে কুইনকানশিয়াল, নওশিন তারিন গ, সুরায়া বৃষ্টি হচ্ছে কুইনকানশিয়াল, উপমা ঘোষ হচ্ছে সি গ, তারপর হচ্ছে রিমু রহমান হচ্ছে কুইনকানশিয়াল, বাবু রয় হচ্ছে বেশিরভাগ সবাই কুইকানশিয়ালই দিচ্ছে, ঠিক আছে, কুইকানশিয়ালই দিচ্ছে, কুইকানশিয়াল দিচ্ছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস বলতে পারো এখান থেকে, মানে তোমরা তো এটা পারছো যারা মোটামুটি, হ্যাঁ গই আনসার হবে, এখন অন্যগুলো কি হবে? একটা করে উদাহরণ দাও। আমি যদি বলি সবাই যে যেটা পারো একটা করে উদাহরণ দিবা, একটা করে উদাহরণ দিবা, এখান থেকে লিখবা টুইস্টেড। টুইস্টেডের উদাহরণ কি বলতো? আমরা যদি ফার্স্টের থেকে শুরু করি, টুইস্টেডের উদাহরণ কি? ঠিক আছে, টুইস্টেডের উদাহরণ কি হতে পারে? একটা করে উদাহরণ দাও তো সবাই, টুইস্টেডের উদাহরণ কি? আর এদিক থেকে ইমব্রিকেটের উদাহরণ কি? টুইস্টেডের উদাহরণ কি? এই দেখো কমেন্ট হবে এরকম ভাবে, বর্ণ কমেন্ট করছে দেখো, কুই ক্যান সিয়া ল ল ল ল ল ল, এমন করে কমেন্ট করবে। তারপরে যে সুমাইয়া ইসলাম হচ্ছে কমেন্ট করছে 4++++++CC, এরকম ভাবে, মানে এই কমেন্ট হবে ঠিক এরকম ভাবে, ঠিক আছে? অনেকে কমেন্ট করছে। তো আমরা বলছিলাম টুইস্টেড কোন ধরনের হবে বলতো? টুইস্টেড, হ্যাঁ সুমাইয়া কমেন্ট করছে টুইস্টেড জবা। সঙ্গীত রয় হচ্ছে জবা টুইস্টেড। অনেকে আবার হচ্ছে আগের 4 নাম্বারে উত্তর দিচ্ছে টুইস্টেড জবার দল, নাজনীন খান মিমি। মিমি, হ্যাঁ রিমু রহমান কমেন্ট করছে ফাহিম সেজান জবা, সাব্বির আহমেদ কালকাসুন্দা ইমব্রিকেট। গুড। তাহলে মোটামুটি টুইস্টেড, টুইস্টেড কি আনসার হবে? জবা। এইখানে একটা ঝামেলা আছে, সবাই টুইস্টেড বললে আমরা জবা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি টুইস্টেড বললে জবা অ্যাকচুয়ালি বলা ঠিক না। মানে জিনিসটা হলো তোমাকে বলতে হবে জবার, আমি যদি বলতাম এটা জবার উপবৃত্তি তাহলে কিন্তু হইতো না, বুঝতে পারছো? মানে জবার ভিতরে কিন্তু 3 রকম জিনিস আছে, তাই না? জবার যদি আমি বলতাম যে উপবৃত্তি তাহলে এটা ওপেন, তারপরে যদি বলতাম যে হচ্ছে জবার হচ্ছে বৃত্তি বলতাম তাহলে ভালভেটটা হইতো প্রান্তস্পর্শী, আর জবার দল বললে টুইস্টেড। এইটা যে দেখলাম যে একজন খুব ভালোভাবে বলছে, ঠিক আছে, টুইস্টেড এটা জবার দল, এটা স্পষ্ট করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্পষ্ট করছে হলো বর্ণ, ঠিক আছে, বর্ণ এটা স্পষ্ট করছে। টুইস্টেড হবে জবার দল, বুঝতে পারছো কথাটা? এর মধ্যে কিন্তু ছোট একটা টুইস্ট আছে, টুইস্টেডের মধ্যে টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে কি, যে জবার দল হবে অ্যাকচুয়ালি, জবার দল হবে টুইস্টেড, কিন্তু জবার কিন্তু আমি যদি উপবৃত্তি বলতাম তাহলে কিন্তু হয়তো মুক্ত বা ওপেন, সহজ কথায়, আর ভালভেট হইতো হলো জবার বৃত্তি, ঠিক আছে? আর আমাদের এটার অ্যান্সার ছিল তো কুইকানশিয়াল, তাই না? কুইকানশিয়াল। ওকে, আমরা এটা হচ্ছে মনে রাখা একটা ছন্দ হতে পারে যে কুইনের পায়ে সরিষা, মানে কুইনকানশিয়ালের আরেকটা উদাহরণ হচ্ছে সরিষা, আর পেয়ারার ফুল, ওই জন্য ওই দুইটা দিয়ে মনে রাখা। তাহলে আবার একবার বলো, আমাদের সবাই একটু এটা বুঝে নি কি হলো। কুইনের পায়ে সরিষা মানে পেয়ারা সরিষা কুইনকানশিয়াল। পেয়ারা আর সরিষা কার পায়ে দিবা? কুইনের পায়ে দিবা, ঠিক আছে, কুইনের পায়ে। গুড। আমরা অনেকভাবে মনে রাখছি, তাই না? এই যে ইমব্রিকেট, যেমন ইমার কাকা, হ্যাঁ ইমার কাকা, এইটা আমাদের ক্লাস করলে, মনে করো আমাদের নর্মাল যে আমাদের ক্লাসগুলো নিয়ে, আশা করি তোমরা এখানে বোরিং হবে না, ঠিক আছে? তো সেই ক্লাসগুলোতে বিভিন্ন গল্প বা সবকিছুর মাধ্যমে তোমাদের মাথার মস্তিষ্কের মধ্যে ঢুকাই দিবে ইনশাল্লাহ। তো সেই হিসাবে তোমরা আমাদের এর জয়েন্ট হচ্ছে এখন থেকে শুরু করছো, এবং পরবর্তীতে আমাদের ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ তোমরা ভালো করবা আশা করি ইনশাল্লাহ। তো চলো, এখন অনেকে অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ গুড। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হ্যাঁ দেখো, আমাদের আজকে টপিকস কিন্তু ছিল বোটানির 7 আর 8 অধ্যায়, এটা 8 নম্বর অধ্যায় থেকে কোশ্চেন, টিস্যুতন্ত্র অধ্যায় থেকে, যে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম, ক হচ্ছে শল্ক, রোম, গ হচ্ছে কোলেটার্স, এবং হচ্ছে ঘ নম্বর হলো থলি, ঠিক আছে?
স্কেল, তারপর হচ্ছে স্কেল মানে শল্ক, ঠিক আছে, রোম, দি কোলেটার্স, থলি, ঠিক আছে। বলো তো কি হবে অ্যান্সার? ভাইয়া আমরা অনেকে ইতিমধ্যে কমেন্ট করে দিছে যে সি কোলেটার্স। কোলেটার্স, আচ্ছা গুড গুড, অনেকের কমেন্ট পেয়ে যাচ্ছি অলরেডি। শাহানুর রহমান স্বপ্নিল গ, জাকিয়া সুলতানা সি, আরিফা জান্নাত গ, সুমাইয়া সুমু সি, সুবর্ণা ইসলাম সি, ফাহিম সেজান সি, সঙ্গীত রয় কোলেটার্স, শামিমা আক্তার রজনী কোলেটার্স, তারপরে হচ্ছে হ্যাঁ মোটামুটি অনেকে অ্যান্সার দিচ্ছ, সবাই সি উত্তর দিচ্ছে। ঠিক আছে। অভিজিৎ বিশ্বাস অভিজিৎ কোলেটার্স, বিশ্বাস কমেন্ট করছে, হালিমা হ্যাঁ গুড। সন্দীপন দাস কমেন্ট করছে। তোমরা নিজেদের কাছে একটু মানে তোমরা নিজেদের আইডিতে একটু শেয়ার দিয়ে দিও, ঠিক আছে, নিজেদের আইডিতে একটু শেয়ার দিয়ে দিও। আশা করি মোটামুটি আমরা এই সম্বন্ধে এক্সট্রা যে কথাবার্তাগুলো, তোমরা একটা অ্যান্সার দাও তো। একটা তো সি কোলেটার্স, আসলে এর উত্তরটা কোলেটার্সই হবে, ঠিক আছে। বহুকোষী ট্রাইকোম, ঠিক আছে, বহুকোষী ট্রাইকোম হচ্ছে কোলেটার্স হবে। এখন আমরা যদি বলতাম এই থলি, এর একটা উদাহরণ, থলি এর উদাহরণটা কি, থলে এর উদাহরণটা কি হবে? এটার অ্যান্সার কুইকেন্সিয়ালি হবে। এখন আমার অ্যান্সার হচ্ছে, কোশ্চেন হচ্ছে বলতো এই থলে বা ব্লাডার এর উদাহরণ কি, এর উদাহরণ কি বলতো? একটা বিশেষ ইন্টারেস্টিং নাম আছে কিন্তু এখানে, তাই না? রোম এককোষী, সবাই এখন আগেরটাই বলছে। কোলেটার্স হুম। সি, উপমা ঘোষ গ, মুগ্ধ মিষ্টি 5 হচ্ছে সি, সবাই কমেন্ট করতে থাকো। অর্চনা মজুমদার সি, একজন কিন্তু কমেন্ট করা হয়ে গেলে ওই দেখে সুমাইয়া দেখে মেরে ইসলাম দিতে হয়, সি, বুঝতে পারছো না? ওই দিয়ে মেরে দিতে হয়, উত্তর হলে হবে, সমস্যা কি? ঠিক আছে, অর্চনা মজুমদার সি, এই দেখো কোলেটার্স হবে বলে অনেকগুলো জয় ডাক রায় দিয়েছে, এরকম বরফ কমেন্ট উদ্ভিদ। হবে। গুড। সাদিয়া আফরোজ কমেন্ট করা শুরু করছে, সেটা হচ্ছে বরফ উদ্ভিদ। গুড। ফাহিম সেজান পুরো নাম লিখে দিয়েছে ওই এমসির। মেসেমব্রান্থাম ক্রিস্টালিনাম, হ্যাঁ, বরফ উদ্ভিদের একটা কঠিন নাম আছে ওখানে, তোমরা জানো, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি হবে বলতো? বহুকোষী যে ট্রাইকোম, বহুকোষী ট্রাইকোম আমরা কোলেটাস বুঝলাম, থলে উদাহরণটা হলো বরফ উদ্ভিদ, থলে হচ্ছে বরফ উদ্ভিদ। সবাই লেখা শুরু করতেছে বরফ উদ্ভিদ, বরফ উদ্ভিদ, ঠিক আছে। আরিফা জান্নাত বরফ উদ্ভিদ, আনিফা রুনি হচ্ছে বরফ বরফ উদ্ভিদ, উদ্ভিদ, জাইমা বলছে বরফ উদ্ভিদ, আসিয়া হচ্ছে বরফ উদ্ভিদ, হ্যাঁ হ্যাঁ, সুরাইয়া বৃষ্টিও কিন্তু সেই ফুল নামটা লিখতে পারছে আর কি, মেসেমব্রান্থাম ক্রিস্টালিনাম, ঠিক আছে, ফাহিম সেজান বরফ উদ্ভিদ। বরফ উদ্ভিদ, ঠিক আছে। মোটামুটি আমরা এইটা মনে হয় হয়েছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটাতে খেয়াল করে দেখো তো কি বলা আছে। কোন বলতেছে উদ্ভিদের পাতার ত্বকের 3 সারি কোষ কোষ থাকে? আছে, তাহলে ক হচ্ছে ঘাস, খ হচ্ছে করবি, গ হচ্ছে শিমুল, ঘ সরিষা। সরিষা। বলো তো অ্যান্সারটা। বলতেছে 3 সারি কোষ থাকতে হবে, পাতার ত্বকের 3 সারি কোষ, বুঝতে পারছো? 3 সারি কোষ থাকবে কোনটাতে? 3 সারি কোষ থাকবে কোনটাতে? সবাই এখনো কমেন্ট করছে বরফ উদ্ভিদ। আরেকজন কমেন্ট করছে হচ্ছে 6 হচ্ছে বি মানে করবি। গুড। আমাদের কিন্তু বর্ণ একটা তথ্য দিয়েছে বড় উদ্ভিদের ক্ষেত্রে, সেই মেসি ক্রাই করতেছে আর কি, হ্যাঁ, মেসি ক্রাই করতেছে, ওই মেসেমব্রান্থাম সাদিয়া ক্রিস্টালিনাম। উত্তর দিছে যে 6 এর বি হবে। নওশিন তারিন খ, সাইমা হচ্ছে করবি, করবি। উপমা ঘোষ গ। কোনো অন্যরকম অ্যান্সার পাচ্ছি না, সবাই করবি অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ এই তো একটা পেয়েছি, যেমন হলো সালমান ফার্সি, ও দিচ্ছিল, ও এখনো বরফ উদ্ভিদ দিচ্ছে, বর্ণ দিয়েছে সরিষা। এরকম সবগুলো অপশন, মানে অন্যটা অন্যটা কি ধরনের হইতে পারে বলতে পারবা এখানে? আচ্ছা আমাদের এই অ্যান্সারটা দেওয়া শুরু করো দেখি। বলতেছে হচ্ছে করবি, করবি। সবাই করবি বলছে। করবি বলছে। তোমরা কি বলতে পারবা যে এই যে সরিষা, এই সরিষা উদ্ভিদে বিশেষ ধরনের কোষ থাকে, সরিষা উদ্ভিদে বিশেষ ধরনের কোষ থাকে ওই সেম জায়গায় যেখান থেকে কোশ্চেন করা। কোশ্চেনের কিন্তু ক্রেডিট আবার বলছি, কোশ্চেন হচ্ছে সব করছে কিন্তু সাবা, সব নিজে হাতে লিখে লিখে, বুঝতে পারছো? তো সে কোশ্চেন কিন্তু মানে মেইন ইম্পর্টেন্ট জায়গা থেকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট জায়গা থেকে কোশ্চেনগুলো হয়েছে। তো সবাই তো কমেন্ট করো। যে জিনিসটা হলো আমি তোমাদের বললাম যে সরিষা উদ্ভিদটা, যে সরিষাতে বিশেষ ধরনের কোষ থাকে, বিশেষ ধরনের কোষ থাকে। আমরা বলি সঙ্গীত হচ্ছে রয় কমেন্ট করছে সরিষাতে মাইরোসিন মাইরোসিন কোষ থাকে। গুড, ও কমেন্ট করছে। সবাই একবার লেখো নওশিন মাইরোসিন কোষ থাকে। তারিন হচ্ছে মাইরোসিন। গুড, এই একটা ইম্পর্টেন্ট জায়গা যে হচ্ছে সরিষাতে মাইরোসিন কোষ থাকে। একজন কমেন্ট করছে বুলিফর্ম। বুলিফর্ম, আচ্ছা বুলিফর্মের কোষটা মানে বুলিফর্ম হবে না,
ঠিক আছে? সবাই তুমি যে বুলিফর্ম কমেন্ট করছো তুমি আবার এটা লিখবা যে হচ্ছে মাইরোসিন। মাইরোসিন কোষ থাকে সরিষাতে। আমরা বলি যে মাইরে সরি, সরি বলতেছে, ঠিক আছে? মানে তোমাদের পিটানির পরে আমরা একটু সরি বললাম। সাদিয়া আফরোজ বলছো বুলিফর্ম, তুমি মনে রাখবে ওটা হচ্ছে মাইরোসিন হবে, মাইরোসিন হবে, ঠিক আছে? মাইরোসিন হবে, ঠিক আছে? মাইরে সরি বলতে হবে আর কি, বিষয়টা এমন। তো তাহলে এটার অ্যান্সার হবে করবি, তাই তো? আর আমরা জানি ঘাস, ঘাসে হচ্ছে কর্ক সিলিকা জাতীয় কোষ থাকে। ঘাসে কিন্তু কর্ক সিলিকা জাতীয় কোষ থাকে, ঘাসে কিন্তু কর্ক সিলিকা জাতীয় কোষ থাকে, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে পানিপত্র রন্ধ্র দেখা যায় না কোন উদ্ভিদে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আবার কিন্তু না আছে, ঠাস করে মেরে দেওয়া যাবে না যে পানিপত্র রন্ধ্র দেখে আমি মেরে দিলাম, বিষয়টা কিন্তু এমন করা যাবে না, ঠিক আছে? পানিপত্র রন্ধ্র, পানিপত্র রন্ধ্র দেখা যায় না কোন উদ্ভিদে, ঠিক আছে? ঘাস, কচু, টমেটো, মরিচ। ঘাস, কচু, টমেটো, মরিচ। অ্যান্সার দাও। এখনো সবাই আগেরটারই উত্তর দিচ্ছে। সুরাই ইয়াসমিন বৃষ্টি বলছে হচ্ছে মরিচ। তানভীর নিপুণ বলছে হচ্ছে মরিচ। রাকিব আহমেদ মরিচ। আরিফা জান্নাতের মতো মানে কমেন্ট হবে এরকম যে মাইরোসিন এটা বেশি বেশি থাকবে, সবকিছু বেশি বেশি। সাদিয়া আফরোজ হচ্ছে ডি। সাদিয়া বলছে হচ্ছে মরিচ। নওশিন তারিন হচ্ছে মরিচ। আমরা কিন্তু কমেন্টেও ভালোভাবে অ্যান্সার পেয়ে যাচ্ছি যে বুলিফর্ম কোষ কোথায় কোথায় থাকে সেটাও পেয়ে যাচ্ছিলাম, তাই না? তো মরিচ, তাই না? তো বলো দেখি, সবাই বলতে যাচ্ছে মরিচ। একটু অন্য অ্যান্সার দিবা না? তো অন্য অ্যান্সার কি হবে না এতে, নাকি মরিচই অ্যান্সার হবে? তাহলে 7 নম্বর অ্যান্সার কি হবে বলো? পানিপত্ররন্ধ্র দেখা যায় না কোনটাতে? পানিপত্ররন্ধ্র দেখা যায় না কোনটিতে? সেটা হচ্ছে মরিচ। তো মরিচ যদি হয় আমরা এটা কিভাবে মনে রাখি, মনে আছে তোমাদের? তোমরা কিভাবে মনে রাখো? তুমি কিভাবে মনে রাখছিলা? ঘটক দিয়ে মনে রাখছিলাম। ঘটক দিয়ে মনে রাখি, তাই না? কচু, টমেটো, ঘটকে পানিপত্ররন্ধ্র দেখা যায়। দেখা যায়। তাহলে পানিপত্ররন্ধ্র দেখা যায় কাদের? আমরা সেটা কিভাবে মনে রাখছি বলো তো? ঘটক দিয়ে, ঠিক আছে? ঘটক দিয়ে মনে রাখতেছি। হ্যাঁ, লিখি। ঘটক, তাই না? ঘাস, কচু, টমেটো। ঘাস, কচু, টমেটো, ঠিক আছে? তাহলে এটা ঘটক। তোমরা কি আমাকে বলতে পারবা এই পানি পত্ররন্ধ্রের ইংলিশ নাম কি? যেমন আমরা পত্ররন্ধ্র যদি বলতাম শুধু, তাহলে অ্যান্সার হইতো স্টোমাটা, তাই না? কিন্তু পানি পত্ররন্ধ্র এর ইংলিশ নাম কি বলতো? পানি পত্ররন্ধ্র এর ইংলিশ নাম কি? পানি পত্ররন্ধ্র এর ইংলিশ কি বলতো? সবাই কমেন্ট করো। পানি পত্ররন্ধ্র। তার এক যাওয়া আমাদের সাথে চলে আসছে, ওর কমেন্ট নাকি পড়া হচ্ছে না। ওকে আগে কমেন্ট করছে নাকি আগের থেকে বলছে আমার কমেন্ট করিনি? ঠিক আছে। বৃষ্টি বলছে হাইড্রোথট। এই দেখো, আরিফা জান্নাত আবার সাথে সাথে মরিচের ছবিও লাগাই দিয়েছে, তাও আবার রেড চিলি, ঠিক আছে? ও একটু মরিচ পছন্দ করে বেশি আসলে। ঘাস, টমেটো, কচু, গুড। অর্চনা মজুমদার, ঠিক আছে? তামিম হাসান আছে আমাদের সাথে। দেন হচ্ছে চলে আসো, আরো অনেকে কমেন্ট করছে। এই গুড, সবাই অ্যানসার দিয়ে শুরু করছে। আমি বললাম ইসলাম হচ্ছে হাইড্রোথট। সাইমা হচ্ছে ডি কমেন্ট করছে। তারপরে সামান্তা রয় হচ্ছে হাইড্রোথট। হাইড্রোথট। এখন সাথে সাথে আরেকটা অ্যানসার দেওয়া শুরু করে। এই যে হাইড্রোথটের মধ্য দিয়ে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম কি? পানি পত্ররন্ধ্র বললাম তো হাইড্রোথট, এন্ড হাইড্রোথট দিয়ে পানিটা বের করে দেওয়ার পদ্ধতির নাম কি? বের করে দেওয়ার পদ্ধতির নাম কি বলো তো? বের করে দেওয়ার পদ্ধতির নাম কি? অভিজিৎ বিশ্বাস হাইড্রোথট লিখছে। হাইড্রোথট। সাইমা হাইড্রোথট। মুগ্ধ মিষ্টি 2 নাম্বারের উত্তর দিচ্ছে এখনো। জাইমা যেমন 2-3টা করে কমেন্ট করতেছে, এমন করে 2-3টা করে কমেন্ট করতে হবে। বুঝা গেল? একই জিনিস বারবার কমেন্ট করবো, সমস্যা কি? জিনিসটা হচ্ছে, তাহলে বলো তো, বলতে পারবা যে হাইড্রোথট দিয়ে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম কি? হাইড্রোথট দিয়ে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম কি? গুড, আমরা অ্যানসার কিন্তু পাওয়া শুরু করছি, তাই না? বৃষ্টি দিচ্ছে, গাটেশন। খুবই ইম্পর্টেন্ট লাইন। এই 3-4টা যে কথা বললাম না, এগুলো খুবই ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? তাহলে গাটেশন, তাই না? পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথট দিয়ে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গাটেশন, ঠিক আছে? গাটেশন। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, পড়ো পরবর্তী কোশ্চেনটা। অক্ষীয় অম্রবিন্যাস দেখা যায় কোথায়? ক পদ্মফুল, খ জবা, গ সূর্যমুখী, ঘ মটর। তোমাদেরকে আমরা বলছিলাম যে গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণ 2টা জায়গা আছে। একটা হচ্ছে এর আগে আমাদের একটা কোশ্চেন হয়ে গেছে পুষ্পপত্র বিন্যাস, আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে অমরা বিন্যাস, ঠিক আছে? অমরা বিন্যাস, এই জায়গা 2টা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যান্সার দেওয়া শুরু করো। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিচ্ছ গাটেশন, সবাইকে ধন্যবাদ, ঠিক আছে? জাকিয়া সুলতানা, সুরজিৎ পাল, সুবর্ণা ইসলাম, নওরিন তারিন, হ্যাঁ সবাই গাটেশন, ঠিক আছে?
এবং আমার কাছে এই এক্সেপশনাল কমেন্টগুলো বেশি বেশি চোখে বাড়তেছে। দেখো কতজন দন্তান্ন 3টা 4টা মেরে দিচ্ছে, মানে কমেন্টের পরে যেটা পড়তেছে আর কি, সহজ কথায়। ঠিক আছে, মানে হাইডা থোড়ি এক গাদা, মানে মনে করো একটা লাইন ধরে শুধু। 8-এর অনেকে কমেন্ট করছে যে জবা, ওকিও, শামিমা এক্সাই। রজনী হচ্ছে জবা কমেন্ট করছে। অনেকে আবার গাটেশন নিয়ে এখনো আছে। সামান্তা রয় সে গাটেশন নিয়ে আছে, কিন্তু ও আবার একটু সাহিত্য ভাষায় চলে গেছে, সে হচ্ছে নিঃশ্রাবণ। আমি জানি না এই প্রক্রিয়া এইটা কি, ঠিক আছে, ও নিঃশ্রাবণ হয়তো বা এর সমর্থক শব্দ হবে। এই তো উম্মে হাবিবা পদ্ম ফুলে চলে গেছে। মিতা লিখছে হচ্ছে 8 খ। শোনো, তোমাদের অ্যান্সার কিন্তু রাইট হতে হবে, বিষয়টা এমন নয়। প্রথমেই বলছি, কে কয়টা কমেন্ট করতেছো, কেমন ভাবে কমেন্ট করতেছো, আমরা কয়েকজনের নাম জানতেছি এখান থেকে, এটার উপর নির্ভর হচ্ছে। মানে বারবার কমেন্ট করলে আসলে তোমাদের নাম আমাদের পরিচিত হয়ে যাচ্ছে, যে এইটাও তুমি এইটা কমেন্ট করছো, এই কমেন্ট করতেছো, বুঝতে পারছো? এটি তোমাদের নাম আমরা জেনে ফেলতেছি। এটি উপমা ঘোষ জবা লিখছে। জবা। সুমাইয়া ইসলাম বি। প্রিয়তি ইসলাম জবা। জবা। সুমাইয়া ইসলাম 8 + বিবি। এসকে তামিম হচ্ছে জবা দিয়ে এই অনেকগুলো লিখছে। জবা, তাই না? তো তোমার কাছে এইখান থেকে আসলে জবাই অ্যান্সার হবে, আমরা জবাই অ্যান্সার নিচ্ছি। অন্য কোনো কোশ্চেন করা যায় কিনা বলো? এখানে অক্ষীয় উদাহরণ আরেকটা আছে জবার সাথে, ওইটা কি কেউ বলতে পারবে? বলতে পারবা? ও আরেকটা কোশ্চেন করছে, বলো ও ক্ষীয়র আরেকটা উদাহরণ কি। তোমরা যারা যারা বসে আছো তারা কমেন্টে বাকিগুলো লিখে ফেলো, বাকিগুলো কি কি, বাকিগুলো কি হবে, মানে পদ্মফুল কি হবে, সূর্যমুখী কি হবে, মটর কি হবে, একটা একটা করে সবাই লিখে ফেলো যে বাকিগুলো কি হবে, সূর্যমুখী কি হবে, মটর কি হবে। এবং ও কিন্তু আরেকটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে অক্ষীয় এর আরেকটা উদাহরণ আছে, উদাহরণটা কি হবে, দেখি কে অ্যান্সার দিতে পারে। ওরে বাবা রে, বর্ণ বড় করে অনেক কিছু লিখছে, বর্ণ একেবারে বর্ণমালা ছাড়াই দিচ্ছে, সাহিত্য ভাষা। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ, আরিফা জান্নাত। একজন লিখছে ঢেড়স। সাদিয়া সুবর্ণা লিখছে ইসলাম অনেকবার কমেন্ট করছি, হ্যাঁ আমি তোমার নামটা আমি দেখছি যে তুমি অনেকবার কমেন্ট করছো। গুড। এদিকে সুমাইয়া ইসলাম কিন্তু লিখছে, হ্যাঁ ঢেড়স। সাদিয়া লিখছে, রজনী লিখছে। ঠিক আছে, আচ্ছা তাহলে অন্যগুলো বলে ফেলো, আমরা যদি প্রত্যেকটা বলে ফেলি। ঠিক আছে, আমরা এখানে বলতাম যে হচ্ছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, মার্জিনাল, মার্জিনালের উদাহরণ, তাই না, মটর। তারপর হচ্ছে সূর্যমুখী, আমরা বলতাম ভেজাল, ভেজালের উদাহরণ। দেন হচ্ছে সুপারফিশিয়াল, এর উদাহরণ হচ্ছে পদ্ম ফুল। চলে যাও, আমরা এখন পরবর্তীগুলোতে যাই, পরবর্তীতে যাই। এখানে বলো তো হচ্ছে, এইবার অ্যান্সারটা দাও। 9 নম্বর হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয়। এটা খুবই কমন একটা কোশ্চেন, যে ক হচ্ছে কটেক্স, খ হচ্ছে মেসোফিল, গ এপিথেম, ঘ হচ্ছে ক্যাম্বিয়াম। কোনটা হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এটা কমন একটা কোশ্চেন। সেটা বলো তো, যে বলা হচ্ছে যে পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যু বলা হয় কোনটিকে, পাতার গ্রাউন্ড টিস্যু। অ্যান্সার করো, পাতার গ্রাউন্ড টিস্যু বলা হয় কোনটাকে? বৃষ্টি হচ্ছে মেসোফিল লিখছে। তারপরে হচ্ছে সুরজিৎ ঢেড়স লিখছে। অনেকেই ঢেঁড়সের উদাহরণ পেয়েছি, আমরা কিন্তু নামগুলো পড়তেছি এবং আমাদের সামনে কিন্তু বসে দেখতেছি যে হচ্ছে কে কি কি কমেন্ট করতেছে আর কি। ঠিক আছে, সো তোমরা কিন্তু কমেন্ট করতে থাকছো, প্রত্যেকে কে কি কেমন কমেন্ট করতেছো। অলরেডি এখানে প্যানেল মানে তোমাদেরকে বিচার বিশ্লেষণ করতেছে অলরেডি। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করতে থাকো বারবার। ঠিক আছে, কমেন্ট করতে থাকো। এটা সুরাইয়া হবে কি? জাহান মিথি লিখছে 9 বি। তারপর আরিফা জান্নাত লিখছে এপিথেম। শান্তা ঠিক আছে, লিখছে হচ্ছে 9 বি। অঙ্কিতা লিখছে হচ্ছে মেসোফিল। মেসোফিল, উম্মে হাবিবা হচ্ছে মেসোফিল। মেসোফিল গতটার অ্যান্সারও দিচ্ছিল সবাই। অভিজিৎ বিশ্বাস হচ্ছে বি। সঙ্গীত রায় হচ্ছে মেসোফিল। স্বপ্নিল বি। শামীমা আক্তার রজনী হচ্ছে 9 খ। 9 খ। তাহলে এটার অ্যান্সার হবে কি? 9 খ। আমি একটু এরপরে একটু ফার্স্ট যাই। ঠিক আছে, তাহলে 9 খ অ্যান্সার হবে, যে এটা হলো মেসোফিল অ্যান্সার হবে। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। এবং মেসোফিল কিন্তু দুইটা বিশেষ ধরনের প্যারেনকাইমা দিয়ে গঠিত। এটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা এবং আরেকটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, তাই না? প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। চলে যায় আমাদের পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন। হ্যাঁ, 10 নম্বর হচ্ছে নিম্নের কোনটি নাইট্রোজেন জাতীয় খাবার নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে? নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য, ঠিক আছে, খাদ্য সঞ্চয় করে। স্তরগুলোর নাম? মজ্জা ক, তারপরে খ হচ্ছে অন্ততক, গ পরিচক্র, ঘ মূলতক। মূলতক। অ্যান্সার দেওয়া শুরু করো তো, যে নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে। মজ্জা, অন্ততক, পরিচক্র, মূলতক। ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে বলো তো?
তানভীর নিপুণ দিছে হচ্ছে 10-এর পরিচক্র। পরিচক্র, আচ্ছা। নওশিন তারিন হচ্ছে 10-এর বি। তোমরা যদি এই রিলেটেড মানে যে কোনো এমসিকিউ রিলেটেড যদি কোনো ইন্টারেস্টিং কথা জেনে থাকো বা ইন্টারেস্টিং কোনো নিউমেরিক্স জেনে থাকো তোমরা কিন্তু সাথে সাথে সেটা কমেন্ট করবা, বুঝতে পারছো? সবাইকে জানার সুযোগ করে দিবা, নিজে জানলে হবে না, খালি সবাইকে জানার সুযোগ করে দিবা। এবং সাথে সাথে অন্যান্য অপশন সম্বন্ধে যদি কোনো কিছু তথ্য জেনে থাকো যে ওইটা সম্বন্ধে একটা ইন্টারেস্টিং কথা আছে তাহলে ওইটা সম্বন্ধে আমাদেরকে জানাবা, ঠিক আছে? হ্যাঁ, আমরা রাকিব পাচ্ছি আহমেদ অলরেডি। পরিচক্র, সুমায়া সুমু সি, জয়া রয় সি, সাদিয়া আফরোজ সি, আফিফা হচ্ছে সি। এদিক থেকে স্বপ্নীল পাচ্ছি সি মানে পরিচক্র বলছে, হ্যাঁ, অঙ্কিতা, দেন হচ্ছে মিথি, দেন হচ্ছে এদিকে উম্মে হাবিবা আছে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এটা অ্যান্সার হবে কি? সি। এই নাইট্রোজেন জাতীয় যদি কোনো অ্যান্সারই থাকে কেন যদি বলতো, মানে একটা ঝামেলা আছে অন্য বইয়ের তথ্য অনুসারে, আমাদের হাসান স্যারের বইয়ের সাথে অন্য বইয়ের তথ্য অনুসারে যদি এখানে বলতো যে নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে, সেটার অ্যান্সার হবে আসলে পরিচক্র, ঠিক আছে? এই পরিচক্র বা পেরিসাইকেল, নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য মানে অন্যান্য যে খাদ্য সঞ্চয় করে সেটা অ্যান্সার হবে হচ্ছে পরিচক্র, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেন বলো তো যে হচ্ছে কোন উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল নাই? ক শসা, খ কুমড়া, গ ধান, ঘ হচ্ছে লাউ। নদী লিখছে। এটা হলো লাউ হবে, ঠিক আছে? লাউ, এটা আমি একটু ই করে দিই, কালেকশন করে দিই, এটা হলো লাউ হবে, ঠিক আছে? সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, এটা ঘ নম্বর অ্যান্সার হবে, ঠিক আছে? দেন চলে আসি, তাহলে এটার ক্ষেত্রে দেখো শসা, কুমড়া, ধান এবং হচ্ছে লাউ, কোনটা অ্যান্সার হবে দ্রুত বলে ফেলো। আমরা একটু ফার্স্ট যাবো এখান থেকে, সেটা সুরাইয়া হচ্ছে বৃষ্টি লিখছে ধান, সুমাইয়া ইসলাম সি, ইনায়া ইসরাত সি, তানভীর ধান। এখানে কিন্তু আবার আমি বলতেছি সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল নাই, নাই, বুঝতে পারছো কথাটা? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কিন্তু নাই, এটা বলা, ঠিক আছে? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কিন্তু নাই। আর এটা মনে রাখা একটা ছন্দ আছে যে কুশল দিয়ে মনে রাখা যায়, যে লাউ কুমড়া শসা শসা। কুশল। লাউ কুমড়া শসা, এটা হলো সমদ্বিপার্শ্বী হবে, বুঝতে পারছো? লাউ কুমড়া শসা সমদ্বিপার্শ্বী হবে, মানে সংকেতটা আমরা যদি ছন্দটা কি দিয়ে মনে রাখবো? কুশল। কুশল দিয়ে মনে রাখবো। লাউ কুমড়া শসা, লাউ কুমড়া শসা, এই কুশল দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বী হবে, সমদ্বিপার্শ্বী ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে? ধান হলো একবীজপত্রী উদ্ভিদ, ধান হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের থাকে? বদ্ধ সমপার্শ্বীয় থাকে, বদ্ধ সমপার্শ্বীয় থাকে, বোঝা গেল? চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, খেয়াল করে দেখো। 12 হচ্ছে ধানে কোন ধরনের পরাগধানী দেখা যায়? ক সর্বমুখ, খ হচ্ছে বৃত্তাকার, গ রেখাকার, ঘ হচ্ছে পার্শ্বলগ্ন। লগ্ন, ঠিক আছে? কোন ধরনের পরাগধানী দেখা যায়? পরাগধানী খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে ও কোশ্চেন করছে আসলে, ঠিক আছে? যে হচ্ছে সর্বমুখ নাকি বৃত্তাকার নাকি রেখাকার নাকি হচ্ছে পার্শ্বলগ্ন, বলতো অ্যান্সার দাও। অনেকে লিখছে যে 12 হচ্ছে এ। সালমান ফার্সি ঢেঁড়স, উপমা ঘোষ হচ্ছে 11 সি, সঙ্গীত রয় হচ্ছে 12 সর্বমুখ, নওশিন তারিন 12 এ, আফিফা হচ্ছে এ, হালিমা হচ্ছে 12 এ, সাব্বির সর্বমুখ, উপমা হচ্ছে ক, ক 4বার ক লিখছে, সঙ্গীত রয় হচ্ছে সর্বমুখ। সবাই অ্যান্সার দাও যে ধানে কোন ধরনের পরাগধানী দেখা যায়, ধানে কোন ধরনের পরাগধানী দেখা যায়, ধানে কোন ধরনের পরাগধানী দেখা যায়? সে হচ্ছে সর্বমুখ নাকি হচ্ছে বৃত্তাকার, রেখাকার নাকি হলো পার্শ্বলগ্ন? ধানে কোন ধরনের? সর্বমুখ, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে কি? সর্বমুখ। অনেকে যে সর্বমুখের ইংলিশ নামও অনেক সময় আসে সর্বমুখ ভার্সিটি। ভার্সেটাইল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে হচ্ছে সর্বমুখের অনেক সময় ইংলিশটা আসতে পারে, তো ভার্সেটাইল, ঠিক আছে? এটার হচ্ছে ভার্সেটাইল পরাগধানী দেখা যাবে। চলে আসি এখন আমরা পরবর্তীটাতে চলে আসি, সেটা হচ্ছে 13 হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি? ঠিক আছে? ক হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি? ক হচ্ছে ইউক্যালিপটাস, খ হচ্ছে উলফিয়া, গ হচ্ছে পিস্টিয়া, আর ঘ হচ্ছে এজোলা, অ্যাজোলা। ঠিক আছে? তাহলে সবাই অ্যান্সার দাও তো যে হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি? ঠিক আছে, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি বলতো? বিশ্বের সবচেয়ে তানভীর ক্ষুদ্রতম। লিখছে হচ্ছে 13 খ, সামান্তা 12 এ, সুরাইয়া লিখছে, নাজনীন লিখছে ভার্সেটাইল, রিমুর রহমান এ, রিমুর রহমান লিখছে উলফিয়া। উলফিয়া, রিমু রহমান শুরু করছে।
ওকে, সবাই কমেন্ট করো। নাসির হচ্ছে বি। তাহলে আমরা বলতেছি যে হচ্ছে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। এই ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হবে হচ্ছে উলফিয়া। এবং উলফিয়া কিন্তু দুটো একটা ভ্যারিয়েশন আছে। আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে বলতাম তাহলে হতো উলফিয়া মাইক্রোস্কোপিয়া, ঠিক আছে। আর যদি বাংলাদেশে হইতো তাহলে অ্যারাইজা, ঠিক আছে, উলফিয়া অ্যারাইজা। এটাও আশা করি জানো। তাহলে এটা অ্যান্সার হবে কি বলতো? তাহলে আমরা যদি বলি ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, 13 নম্বর অ্যান্সার হবে উলফিয়া, বি, তাই না? 13 নম্বর অ্যান্সার হবে উলফিয়া, ঠিক আছে। এখন আমরা পরবর্তীটাতে যাই, খেয়াল করে দেখো। 14 নম্বর হচ্ছে সাইকাস উদ্ভিদের শুক্রাণু কিরূপ? বলো। ক হচ্ছে এক ফ্লাজেলা যুক্ত, খ দ্বি ফ্লাজেলা যুক্ত, গ বহু ফ্লাজেলা যুক্ত, ঘ ফ্লাজেলা বিহীন। তোমাদের উত্তর রাইট হইতে হবে সেটা বিষয় না, আবার বলছি, তোমাদের হচ্ছে কোশ্চেন কয়টা, মানে তোমরা অ্যান্সার দিচ্ছ এবং কমেন্ট কতগুলো করতেছে এটার উপর নির্ভর, ঠিক আছে। উত্তর ভুল হইতে পারে, সঠিক হইতে পারে, তোমরা সবই তো জেনে আসবে এমন তো না বিষয়টা, ঠিক আছে। তোমরা কমেন্ট করতে থাকো। তাহলে হচ্ছে সাইকাস উদ্ভিদের শুক্রাণু কিরূপ? সাইকাস উদ্ভিদের শুক্রাণু হচ্ছে কিরূপ? 14 গ মানে হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। গুড। সাদিয়া আফরোজ কিন্তু এই উলফিয়া মাইক্রোস্কোপি এবং অ্যারাইজা কথাটা লিখে দিয়েছে। নওশিন তারিন হচ্ছে সি লিখছে, গ লিখছে অনেকে। মিরো, আমরা নতুন নাম পাইছি একটা, ঠিক আছে। এসকে তামিম 13 নম্বরের উত্তর দিচ্ছে বি। সুবর্ণা হচ্ছে 14 গ। 14 গ। শামিমা রজনী হচ্ছে 14 সি। জয়া হচ্ছে 14 সি। রিমু রহমান বহু। সুমাইয়া ইসলাম হচ্ছে 14 সি। তো তাহলে 14 হচ্ছে বহু ফ্লাজেলা। সাইকাসের শুক্রাণু সম্বন্ধে আরো কয়েকটা কথা আছে কিন্তু গুরুত্বপূর্ণ। কিসের মতো দেখতে এটা? এটা হচ্ছে দেখতে অনেকটা পাম ফার্নের মতো। তাহলে এই জিনিসটা একটা লাটিমের মতো দেখতে আরেকটা হ্যাঁ। বিষয় আছে, লাটিমের মতো, ঠিক আছে। এবং পুরো উদ্ভিদ কুলে কিন্তু সর্ববৃহৎ, তাই না? শুক্রাণু। সর্ববৃহৎ শুক্রাণু উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে সাইকাসের, তাই না? তাহলে সাইকাসের শুক্রাণু কি হবে? এটা হবে অ্যান্সার হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। এটা অ্যান্সার হবে বহু ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে। এটা অ্যান্সার হবে বহু ফ্লাজেলা যুক্ত। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এটা মোটামুটি অনেকে অ্যান্সার দিচ্ছে, আমরা সবগুলো মার্কিং করে নিই। হ্যাঁ, বর্ণ কিন্তু লিখছে এই কথাটা যে উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু, ঠিক আছে। ওকে, 15 নম্বরটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে বীজপত্রী হ্যাঁ। মূলে কোনটি অনুপস্থিত? ক হচ্ছে এন্ডোডার্মিস, খ পেরিসাইকেল, গ কর্টেক্স, ঘ হাইপোডার্মিস। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। একবীজপত্রী উদ্ভিদের মূলে কোনটি অনুপস্থিত? মূলে কোনটি অনুপস্থিত, ঠিক আছে। তো এটা অ্যান্সার দেওয়া শুরু করো। এটা হচ্ছে এন্ডোডার্মিস, পেরিসাইকেল, দেন হচ্ছে কর্টেক্স, দেন হচ্ছে হাইপোডার্মিস। তাহলে কোনটা হবে অ্যান্সার? সবাই এখনো 14 উত্তর দিচ্ছে। হালিমা তু সাদিয়া, তুমি অ্যান্সার দিছো, আমরা দেখতেছি, সমস্যা নাই, ঠিক আছে, তুমি নিপুণ অ্যান্সার উত্তর দিছো। দিচ্ছে হচ্ছে 15 ঘ। হ্যাঁ, আরিফা জান্নাত লাটিমের উপমা মতো। ঘোষ কিন্তু অ্যান্সার দিছিল লাটিম, ঠিক আছে। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ হলো সাইকাস। সাদিয়া আফরোজ 15 ডি। হাফিজা হচ্ছে সি লিখছে। খেয়াল করে দেখো 15 নম্বরে আমরা একটু ভ্যারিয়েশন পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা উত্তর বলে দিই, উত্তর করে দিই নাকি কমেন্ট করে ফেলি? তাহলে সবাই উত্তর লিখছে হচ্ছে ডি, ঠিক আছে, হাইপোডার্মিস থাকে না, ঠিক আছে। চলো আমরা পরবর্তীতে যাই। 15টা হয়ে গেছে আমাদের, এরপর চলে যাই। তাহলে দেখো পরবর্তীটাতে চলে যায়। দেখো উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? সব অ্যান্সার দেওয়া শুরু করতে। উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? এটা হচ্ছে অরিও, এটা হচ্ছে কেন্দ্রিক, যেন হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, যেন হচ্ছে সমপার্শ্বীয়। অ্যান্সার দেওয়া শুরু করো। সবাই সেটা এখন হচ্ছে 15 এর উত্তর দিচ্ছে। একজন লিখছে অরিও। সুরায়া বৃষ্টি লিখছে অরিও। অরিও। 16। 16 নম্বরে অ্যান্সার দাও দেখি দ্রুত। যে হচ্ছে উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? নিপুণ লিখছে হচ্ছে 16 হচ্ছে অরিও। উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? নওশিন তারিন 16 এ। 16 সুমাইয়া ইসলাম সুবর্ণ 16 ইসলাম এ। লিখছে, উপমা ঘোষ লিখছে, যেন হচ্ছে রজনী আছে। তাহলে হচ্ছে বলো যে উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? সঙ্গীত রয় আমাদের সাথে আছে। উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? মিথি লিখছে 16 এ। ফাইম সিজন 16 হচ্ছে ঘ লিখছে। ঘ হবে না, ক্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে অরিও বান্ডেল। অরিও হবে। মূল বললেই অরিও, মনে রাখবা, মূল বললেই অরিও। তাই সেই যে কোনো উদ্ভিদের মূল বলুক,
পুষ্পক উদ্ভিদের মূল বলুক বা যে কোনো আলাদাভাবে ঠিক করে দিক, মানে উদ্ভিদের মূল বললেই সেটা কোন ধরনের ভাস্কুলার বান্ডেল, সেটা হচ্ছে অরিও প্রকৃতির। ভাই ঠিক এটা আছে, মনে রাখা যায় অমূল্য দিয়ে, মানে অর্থে হচ্ছে অরিও, মতে হচ্ছে ওই মূলে কোন ধরনের বান্ডেল। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছো, তাহলে অমূল্য দিয়ে মনে রাখতে পারো। মূল বললে হলো অরিও, মূল বললে হচ্ছে অরিও, মনে থাকবে। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে অরিও। যারা যারা অরিও বলছে তাদেরকে একটু মার্কিং করে নিই আমরা, ঠিক আছে। আচ্ছা দেন চলে আসি, তারপরে কোশ্চেনে চলে আসি। 17 নম্বর হচ্ছে কৃষ্ণচূড়াতে যে ধরনের যৌগিক পত্র দেখা যায়। ক অচূর পক্ষল, খ হচ্ছে দ্বিপক্ষল, গ হচ্ছে সচূর পক্ষল, ঘ হচ্ছে ত্রিপক্ষল, ত্রিপক্ষল। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কৃষ্ণচূড়াতে কোন ধরনের যৌগিক পত্র দেখা যায়? কৃষ্ণচূড়াতে কোন ধরনের যৌগিক পত্র দেখা যায়? অচূরপক্ষল, দ্বিপক্ষল, সচূরপক্ষল নাকি ত্রিপক্ষল? অচূরপক্ষল, দ্বিপক্ষল, সচূরপক্ষল নাকি ত্রিপক্ষল, বলো তো। 17 লিখছে, মিথি লিখছে 17 ফাইম সিজন ক, ক লিখছে। শামীম আক্তার রজনী অমূল্য, সামান্তা রয় বর্ণ হচ্ছে খ, উপমা ঘোষ মূলে অরিও। অরিও, ঠিক আছে। সে এখন এটা আছে, বলো তো হচ্ছে 17 নম্বর অ্যান্সার দেওয়া শুরু করি আমরা। 17 নম্বর অ্যান্সার দেওয়া শুরু করি যে কৃষ্ণচূড়াতে কোন ধরনের যৌগিক পত্র দেখা যায়? কৃষ্ণচূড়াতে কোন ধরনের যৌগিক পত্র দেখা যায়? সাদিয়া আফরোজ হচ্ছে 17 লিখছে। উপমা ঘোষ 17 খ। খ, সবাই অ্যান্সার দাও। কৃষ্ণচূড়াতে কোন ধরনের যৌগিক পত্র দেখা যায়? হচ্ছে খ। সুমাইয়া ইসলাম বি। আরিফা জান্নাত হচ্ছে 17 সুবর্ণা ইসলাম হচ্ছে 17। 17 খ। তাহলে কৃষ্ণচূড়াতে কোনটা দেখা যায়? দ্বিপক্ষল। কৃষ্ণচূড়াতে দ্বিপক্ষল। তোমরা বলতে পারো অচূরপক্ষলের উদাহরণটা কি? অচূরপক্ষল, অচূরপক্ষলের উদাহরণ কি? একটা অ্যান্সার বলো যে অচূরপক্ষলের অ্যান্সার কি। ঠিক আছে, আমরা এটা বিশেষ, এটার ক্ষেত্রে কৃষ্ণচূড়ার ক্ষেত্রে এটা অ্যান্সার হবে হ্যাঁ সঠিক। তোমরা যারা হলো দ্বিপক্ষল দিয়েছে তারাই সঠিক। তোমরা বলতে পারবা যে হচ্ছে অচূরপক্ষলের উদাহরণ কি? একটা ইন্টারেস্টিং নাম আছে ওখানে, ইন্টারেস্টিং নাম আছে এখানে। অচূরপক্ষলের উদাহরণ কি? অচূরপক্ষলের উদাহরণ কি? সবাই 17 লিখছে। বি বি বি। অচূরপক্ষলের উদাহরণ কি হবে বলো তো? অচূরপক্ষলের উদাহরণ কি হবে? 17 সবাই খ লিখছে, খ লিখছে, গুড। সবাই বি লিখছে। বাদল লাঠি লিখছে একজন, গুড, বাদল লাঠি, তাই না? এটা বিশেষ নাম না এটা? মাহিয়া জান্নাতে লিখছে বাদল লাঠি। মানে আমরা বলি বাদল লাঠি মানে চুরি করেছে না বলে, চুরি করেছে না বলে, তাহলে তার কি করতে হবে? লাঠি দিয়ে পিটাইতে হবে, ঠিক আছে। তাহলে অচূরপক্ষল, ঠিক আছে। আর সচূরপক্ষল, চুরি করেছে বলে, তাহলে বললে বলে মানে বলে চুরি করা মানে কি? মন চুরি করা আর কি। তো আমি জিনিসটা সেটা বলি হলো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন আর কি, তাই না? এই ভালোবাসার মাস না আবার 14 ফেব্রুয়ারি। যাই হোক, সচূরপক্ষল এটা হচ্ছে কি? সচূরপক্ষল এটাও কিন্তু গোলাপ। এভাবে মনে রাখি যে চুরি করেছে মানে না বলে, তাহলে লাঠি দিয়ে পিটাইতে হবে। আর চুরি করেছে বলে, তাহলে তাহলে দিতে হবে গোলাপ, তাই তো? বিষয়টা এমন। যাই হোক, কৃষ্ণচূড়াতে হবে দ্বিপক্ষল, এবং হচ্ছে অচূরতে আমরা একটু জেনে রাখলাম এটা হলো বাদল লাঠি, এবং সাথে সাথে সচূর পক্ষল এটা হলো গোলাপ, তাই না? চলে আসি আমরা পরবর্তীতে, চলে আসি, খেয়াল করে 18 নম্বর হচ্ছে নিচের কোনটি পত্ররন্ধ্রের প্রকারভেদ নয়? এ হচ্ছে ডায়াসাইটিক, বি হচ্ছে প্যারাসাইটিক, সি হচ্ছে ট্রায়োসাইটিক, ডি হচ্ছে টেট্রাসাইটিক। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সবাই কিন্তু আগেরটার বর্ণ কিন্তু বাদরের ছবি দেওয়া শুরু করছে অলরেডি, ঠিক আছে? বাদরের ছবি দেওয়া শুরু করছে। বাদল লিখছে হচ্ছে ত্রিপক্ষল সজিনা। ত্রিপক্ষল সজিনা, গুড। আরেকটা ভালো অ্যান্সার দিয়েছে ও, ত্রিপক্ষল সজিনা, খুব ভালো। জোবায়ের হোসেন সাথে আছে আমাদের। জোবায়ের হোসেন একটা করে ভূত চলে আসতেছে। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, তাহলে অ্যান্সারটা কি হবে? যে আমরা এখানে ছিল হচ্ছে পত্ররন্ধ্রের প্রকারভেদ নয়। ইন্টারেস্টিং একটা কোশ্চেন কিন্তু এখানে পত্ররন্ধ্রের প্রকারভেদ নয় বলেছে কিন্তু, ঠিক আছে। 18 সি লিখছে জয়া রায়। ট্রায়োসাইটিক লিখছে উম্মে হাবিবা। সমতা লিখছে হচ্ছে গ। সবাই কমেন্ট করো কোনটা হতে পারে, এর মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে? সাদিয়া আফরোজ লিখছে হচ্ছে ট্রায়োসাইটিক। ট্রায়োসাইটিক। ফাইম সেজান গ। সবাই হলো ট্রায়োসাইটিক দিচ্ছে। সুবর্ণা ইসলাম হচ্ছে ট্রায়োসাইটিক। মুন্না লিখছে হচ্ছে সি। সি, আনিফা রুমি হচ্ছে 18 গ। রজনী লিখছে 18 গ। এই পত্ররন্ধ্রের প্রকারভেদটা হয় কি করে আসলে? চারিপাশে যে মানে রক্ষী কোষের পাশে সাবসিডিয়ারি কোষ, তার ভিত্তিতে
তো দুইটা থাকলে আসলে ডায়া এবং প্যারা হয়, দুইটা থাকলে ডায়া এবং প্যারা হয়। ডায়াতে ডায়াগোনাল আমরা যেটা বলি সমকোণে থাকলে, প্যারাতে হলো প্যারালাল বা সমান্তরালে থাকলে। আর আসলে এই যে ট্রায়ো মানে তিনটা থাকার কথা, কিন্তু তিনটা যদি সাবসিডিয়ারি কোষ থাকে তাহলে সেটা কিন্তু ট্রায়োসাইটিক হবে না, অ্যানাইসোসাইটিক বলা হয়। অ্যানাইসোসাইটিক হবে। কেন এটা একটা দেখতে অন্যরকম, সে কারণে অ্যানাইসোসাইটিক। হচ্ছে ভিন্ন প্রকৃতি। গুড, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সে বলছে। তাহলে ট্রায়োসাইটিক আসলে নেই, ট্রায়োসাইটিক আসলে কিন্তু নাই, ঠিক আছে? তাহলে ট্রায়োসাইটিক কিন্তু নাই, অ্যান্সার হবে কি এখানে অ্যানাইসোসাইটিক। বুঝতে পারছো তোমরা? তোমাদের ওই বইয়ের এখানে ট্রায়ো এটা কিন্তু খুবই আসে, ঠিক আছে? প্রায় দেয় এটা, এবং অনেকে ভুলও করে যে মানে তিনটা সাবসিডিয়ারি কোষ থাকে কোনটাতে, হ্যাঁ সেটাতে কিন্তু সবাই ট্রায়োসাইটিক মেরে দেয়, তো ট্রায়োসাইটিক কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে ট্রায়োসাইট কিন্তু হবে না, বুঝতে পারছো? এটা কিন্তু অ্যান্সার হবে কি, এটা অ্যান্সার হবে ট্রায়োসাইটিক। বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে চলে আসি পরবর্তীতে। তাহলে এখানে খেয়াল করে দেখো, পরবর্তীতে চলে আসি কোনটিতে ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়, বলো তো? এটা অ্যান্সার দেওয়া শুরু করো। কোনটিতে ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়? অধোতক, কর্টেক্স, অন্ততক, পরিচক্র। অধোতক, কর্টেক্স, অন্ততক, পরিচক্র। বলতো কোনটিতে ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়? সবাই কোনটিতে? এখন 18 কমেন্টই করছে। যাক, সবাই অ্যাটাচড আছে, এটা তোমাদের কাছে খুব ধন্যবাদ। তোমাদের অনেকেই ফার্স্টে থেকে কিন্তু আমাদের সাথে আসো, ঠিক আছে? তার মানে তোমাদের কিছুটা উপকৃত হচ্ছে আশা করি, এবং বারবার কমেন্ট করতে থাকলে তোমাদের কিন্তু এটা শেখা হয়ে গেল, তাই না? শেখা হয়ে গেল। সবাই অ্যাটাচড হয়ে আছো, তার জন্য সবাইকে ধন্যবাদ। অর্চনা মজুমদার লিখছে হচ্ছে 19 সি। 19 সি অন্ততক। তাহলে কোনটিতে ক্যাসপিয়ান স্ট্রিপ পাওয়া যায় সেটা হচ্ছে অন্ততক লিখছে। বলো তো আর বাকি সবাই লিখো 19 সি। আমরা পাচ্ছি অর্চনা মজুমদার থেকে, শ্রেয়া বৃষ্টি পাচ্ছি, নিপুণের থেকে পেয়েছি অ্যান্সার। জয়া রয় সি তো অনেকগুলো লিখছে ও, ঠিক আছে? শামীম আক্তার রজনী 19 গ। এক্সেপশনাল কমেন্টগুলো চোখে পড়ে বেশি, ফাইন সেজার 19 সি। এক্সেপশনাল কমেন্টগুলো চোখে পড়ে বেশি। সাদিয়া আফরো সি। প্রিয়তা হচ্ছে 19 গ। 19 গ। বেশিরভাগ সব 19 গই দিচ্ছ, অন্যরকম অ্যান্সার দিবা না এতে? তাহলে এটাতে অ্যান্সার হবে আসলে সঠিক কথা, অ্যান্সার হবে অন্ততক, ঠিক আছে? তাহলে অন্ততক বা এন্ডোডার্মিসই অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে ক্যাসপিয়ান স্ট্রিপ তাহলে থাকবে হচ্ছে অন্ততক, ঠিক আছে? লিগনিন এবং সুবেরিন দিয়ে তৈরি ক্যাসপিয়ান স্ট্রিপ, লিগনিন এবং সুবেরিন দিয়ে তৈরি। আচ্ছা, অন্ততক। পরের কোশ্চেনে যাই আমরা, সেটা হচ্ছে বলছে একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ। ক হচ্ছে 5 এর কম, খ হচ্ছে 7টি, গ হচ্ছে 2 থেকে 4টি, ঘ হচ্ছে 6টি। খুবই একটা টেকনিক্যাল কোশ্চেন করে দিয়েছে, কিন্তু বলতেছে এখানে একটা মানে অপশন হিসাবে তোমাকে অ্যান্সার দিতে হবে। এখানে কিন্তু অপশন হিসাবে তোমাকে অ্যান্সার দিতে হবে যে একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কত। একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কত? 5 এর কম, 7টি, 2 থেকে 4টি, নাকি হচ্ছে 6টি? অ্যান্সার দাও। এবং যারা এই সম্বন্ধে এক্সট্রা তথ্য জানো তারা সেই এক্সট্রা তথ্য লিখবা। ইনায়া ইসরাত লিখছে হচ্ছে 20 এর ডি। সবাই কিন্তু 20 এর ডি পাচ্ছি, আমি ঘ ঘ ঘ পাচ্ছি। এদিকে আমরা কিন্তু তাজের থেকে হচ্ছে 2 থেকে 4টি এটা পাচ্ছি, ঠিক আছে? তাজের থেকে পাচ্ছি। 6টি লিখছে অভিজিৎ বিশ্বাস। হালিমাতুস সাদিয়া লিখছে 6টি, রজনী লিখছে ঘ, সাদিয়া আফরোজ লিখছে ঘ। তাহলে কোশ্চেনটা আবার পড়ো, কোশ্চেনটা আবার পড়ো। একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কত? 5 এর কম, 7টি, 2 থেকে 4টি, নাকি হলো 6টি? আমি বলছি অপশন হিসেবে অ্যান্সার দিতে হবে। এখানে যে কটা অপশন আছে সেটা হিসেবে অ্যান্সার দিতে হবে, বুঝতে পারছো? রিমুর রহমান অনেকগুলো 6 লিখছে, বি আর ডি দিচ্ছে বেশি, দিচ্ছে হচ্ছে বি আর ডি। আবার কেউ কেউ 2 থেকে 4টি দিচ্ছে, 2 থেকে 4টি দিচ্ছে। তাহলে এটার মধ্যে একটু ভ্যারিয়েশন পেয়েছি। বেশিরভাগ সবাই কিন্তু 6টি লিখছে। হ্যাঁ, গুড। এখানে কিন্তু আসিয়া আক্তার যে শান্তা, ও কিন্তু মানে সঠিক কথা বলে দিয়েছে যে 6 এর বেশি হয়, তাহলে কিন্তু লেখা আছে 6 এর বেশি হয়, তাহলে অবশ্যই অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অ্যান্সার হবে হলো 7টি, অবশ্যই অ্যান্সার হবে 7টি। 2 থেকে 4টি কার উদাহরণ? 2 থেকে 4টি কার উদাহরণ? এখানে যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল থাকতো, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল থাকলে এটা অ্যান্সার হইতে হচ্ছে 2 থেকে 4টি, তাহলে অ্যান্সার হবে কোনটা? 7টি। 6টি না কিন্তু, সবাই কিন্তু এই যে দেখো এইবার তো এক্সেপশনাল কমেন্টগুলো আমি পাচ্ছি আসলে। আরিফা জান্নাত, হ্যাঁ, বর্ণ, এই কমেন্টগুলো পাচ্ছি। 6 এর বেশি হবে, ঠিক আছে? শান্তা কিন্তু বি, মানে সমস্যা নেই, বি বলছে, ও আগে থেকে বলছে, আমরা যেটা দেখছি সবগুলো লেখা আছে, সমস্যা নাই। তাহলে এটা হবে অ্যান্সার হচ্ছে বি নম্বর বা খ নম্বর, ঠিক আছে? 7টি। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে নিম্নের কোন উদ্ভিদের মজ্জা বিনষ্ট হয়ে গহ্বর সৃষ্টি করে? একটু কঠিন কোশ্চেন। ক হচ্ছে কুমড়া, খ আম, গ কাঁঠাল,
ঘ কলা। বলতো যে নিম্নে কোন উদ্ভিদের মজ্জা বিনষ্ট হয়ে গহ্বর সৃষ্টি করতেছে একটা? তাহলে কুমড়া, আম, কাঁঠাল, কলা। কুমড়া, আম, কাঁঠাল, কলা। বলো, অ্যান্সার দেওয়া শুরু করো, এবং কে কে কোনটা খাইতে পছন্দ করো কমেন্ট করে ফেলো। অবশ্যই এখানে একটাই সবজি, আর বাকি সব তো ফল হয়ে গেছে। 21 ক লিখছে ফাইন আচ্ছা। সিজন। তাহলে ফাইম এটাতে ফার্স্ট হয়ে গেছে, তাই তো? আমাদের কাছে হলো কনা রহমান কমেন্ট করছে। সুবর্ণা ইসলাম 21 ক। সঞ্জিতা তাসনিম কনা আছে আমাদের সাথে। নতুন নতুন কিছু কিছু মুখ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। ফাইন সিজন আগে একটা দেখলাম, আর একটা দেখতেছি, মানে দুইজন অথবা দুইটা নাকি এরকম। এখন কথা খেয়াল করে দেখো, এখানে হচ্ছে যে কোন উদ্ভিদের মজ্জা বিনষ্ট হয়ে গহ্বর সৃষ্টি করে, গহ্বর সৃষ্টি করে। তাহলে অ্যান্সার কি? সবাই বেশিরভাগই কোনটা দিচ্ছে? ক, কুমড়াই দিচ্ছে। কুমড়াই দিচ্ছে। ভাই এটা কিন্তু অনেক সময় বৈজ্ঞানিক নাম দিয়ে আসতে পারে, যে কুমড়ার বৈজ্ঞানিক নামটা কি? বলে ফেলো সবাই, বলে দাও। কিউকারবিটা ম্যাক্সিমাম। হ্যাঁ, সমস্যা নাই। এই কঠিন কোশ্চেনটা তুমি মনে করো যে ওই বানানটা আমরা যখন বৈজ্ঞানিক নামগুলো আসবে না, বৈজ্ঞানিক নামগুলো এক পাশ মনে রাখবো, এক পাশ মনে রাখলে অনেক সময় ওটা দিয়ে কভার করা যায়, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কনা অ্যান্সার লিখছে ক, দেন হচ্ছে কাকন, ও আসলে জাইমা, ও লিখছে ক, ইসরাত লিখছে, সবাই এগুলো ক আছে, হ্যাঁ, কুমড়া, এবং এটার অ্যান্সার হবে সঠিক কুমড়া, তাই তো? কুমড়া। তোমাদের আমি কিছুক্ষণ আগে একটা কিন্তু কোশ্চেন বলছিলাম যে লাউ, কুমড়া, শশা, ওটাতে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল ছিল, তাই না? লাউ, কুমড়া, শশা, এই একটা কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেছি। লাউ, কুমড়া, শশা, এই লাউ, কুমড়া, শশা এটার কিন্তু ছিল হলো সমদ্বিপার্শ্বীয়, তাই না? এখন চলে আসো পানিপত্র রন্ধ্র, পড়ো, সমস্যা নেই। পানিপত্র রন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? ও, এই কোশ্চেন কিন্তু আমরা সাথে সাথে নিয়ে ফেলছি, তাই না? ক হচ্ছে ইমবাইবিশন, খ হচ্ছে এটা কিন্তু সবার পারা উচিত। গ হচ্ছে গাটেশন, ঘ হচ্ছে কোনোটিই নয়। গুড। এ দেখো মানে ভিতরে কিন্তু জিনিয়াস লোক পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। এই যে ম্যাক্সিমাম উদাহরণ দেওয়া শুরু করছে অলরেডি, ম্যাক্সিমাম মানে নওশিন তারিন, সে কিন্তু ওই কুমড়ার বৈজ্ঞানিক নামটা দিয়ে দিছে, ঠিক আছে। তো যাই হোক, গ লিখছে ফাইন সিজন 22 গ। আরিফা জান্নাত এত খুঁজেও ইমোজি পাচ্ছে না আর কি, কুমড়ার ইমোজি। অন্য কিছু দিতা, যে বলতা যে এটাই কুমড়া, হয়তো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এটা কি হবে বলো তো? এখানে স্বপ্নিল আবার লিখে ফেলছে ইমবাইবিশন। ইমবাইবিশন কি জিনিস? ইমবাইবিশন হচ্ছে কলের জাতীয় পদ্ধতি, পানি শুষে নেওয়ার পদ্ধতি, শুষে নেওয়ার পদ্ধতি, ঠিক আছে। তো পানি বের হয়ে যাচ্ছে, এখানে পানি শুষে নিচ্ছে না, বুঝতে পারছো? তাহলে এর অ্যান্সার কি হবে? অলরেডি একবার হয়ে গেছে আমাদের এই কোশ্চেনটা, এটা হচ্ছে গাটেশন। এটা হচ্ছে গাটেশন। হাইড্রাথ্রোট বা পানিপত্র রন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে গাটেশন। অলরেডি আমাদের এটা অলরেডি আলোচনা করছে একবার। তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনটাতে। হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি দেখা যায় কোন গ্রাউন্ড টিস্যুতে? হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি দেখা যায় কোন গ্রাউন্ড টিস্যুতে? হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি দেখা যায় কোন গ্রাউন্ড টিস্যুতে বলো তো? ক হচ্ছে কর্টেক্স, খ হচ্ছে অন্ততক, গ হচ্ছে পেরিসাইকেল, ঘ হচ্ছে মজ্জারশ্মি। অ্যান্সার দেওয়া শুরু করো, ঠিক আছে। নাফিস মুর্শিদ আমাদের অসিং করতেছে, কমেন্ট করতেছেন একটাও। দেন হচ্ছে শামীম আক্তার রজনী আছে, দেন হচ্ছে সুরজিৎ পাল, অভিজিৎ বিশ্বাস। সবাই এখন 22-এর উত্তরই দিচ্ছে। হ্যাঁ, 22-এর উত্তরটা আমরা গতবার থেকে দিয়েছি অলরেডি। হ্যাঁ, অলরেডি কিন্তু নওশিন তারিন অবশেষে একটা কুমড়ার ইমোজি পাচ্ছে, ঠিক আছে। ওর এই কুমড়ার ইমোজির জন্য ধন্যবাদ। ওই হ্যালোয়েনের কুমড়া খুঁজে বের করছে কোনো জায়গা থেকে। তাহলে হার্ট বাজ ও গুচ্ছ টুপি কোথা থেকে? পেরিসাইকেল লিখছে বৃষ্টি। রুনি কমেন্ট করছে, রুমিন কমেন্ট করছে হচ্ছে পেরিসাইকেল। তামিম হাসান লিখছে হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল সি নম্বর অ্যানসারটা আমরা পাচ্ছি বেশিরভাগ, ঠিক আছে। নিপুণ আছে আমাদের সাথে, রিমু আছে, সাদিয়া আছে। পেরিসাইকেল, 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 পেরিসাইকেলের বাংলা কি? পরিচক্র, তাই তো? পরিচক্র, পেরিসাইকেলের বাংলা পরিচক্র। এটা উম্মে হাবিবা কষ্ট করে কতগুলো গ লিখছে বলো তো? অনেকগুলো গ লিখছে। আর আরিফা জান্নাত তো একটা কমেন্ট আছেই মাশাআল্লাহ। কোথা থেকে খুঁজে বের করছে? আরো দুইটা ইমোজি খুঁজে বের করছে, সাইকেলের চাকা। যাই হোক, আমরা তাহলে হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি, হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি এটা দেখা যায় হচ্ছে পেরিসাইকেল, পেরিসাইকেল, তাই তো? তাহলে অ্যান্সার হবে হচ্ছে পেরিসাইকেল, পেরিসাইকেল। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। মোটামুটি এরপর কোশ্চেনে যাই। এই তো খুব গুরুত্বপূর্ণ, ভালো একটা কোশ্চেন চলে আসছে। বুলিফর্ম কোষ দেখা যায় নিচের কোন উদ্ভিদে? এটাও কিন্তু একবার হয়ে গেছে। একবার এই ধরনের ব্যাখ্যাতে আমরা কিন্তু বলে ফেলছি অলরেডি একবার, তাই না? ত্বকে বুলিফর্ম কোষ দেখা যায় নিচের কোন উদ্ভিদে? ক হচ্ছে বট, খ সাইকাস, গ সরিষা, ঘ ভুট্টা। ভুট্টা। চলে আসো, বুলিফর্ম কোষ
বুলিফর্ম কোষের অ্যান্সার কি হবে বলো তো? বুলিফর্ম কোষ দেখা যায় নিচের কোন উদ্ভিদে? বট, দেন হচ্ছে সাইকাস, দেন হচ্ছে সরিষা, দেন হচ্ছে ভুট্টা। এটাও কিন্তু আগে দেখাতে পেয়ে গেছে। তাজ লিখছে হচ্ছে সরিষা। তাজ লিখছে সরিষা। সরিষা কি তাই? সরিষা নিয়ে আমরা কিন্তু মানে অলরেডি কিন্তু এটা নিয়ে আলোচনা করছি। বলো তো কি হবে অ্যান্সারটা? আমি কিন্তু 24-এর সি সি পাচ্ছি কয়েকটা, গ কেউ বলতেছে পাচ্ছি। মানে মানে বি নম্বর বলতেছে, কেউ ডি কেউ ডি বলছে। নম্বর বলতেছে। একটু ভ্যারিয়েশন পাচ্ছে এটার ক্ষেত্রে। ভুট্টা। কোনটা হবে অ্যান্সার? ঠিক আছে, দেখো সুমাইয়া কত সুন্দর করে অনেকগুলো গ লিখছে, কিন্তু একজন এখানে অনেকগুলো ভুট্টার ইমোজি দিয়েছে। হ্যাঁ, তাহলে বিষয়টা এই তো, ওরা কমেন্টের বিষয়টা বুঝে গেছে আসলে। ঠিক আছে, তাহলে জিনিসটা হচ্ছে এই তো শুরু করে দিয়েছে বর্ণ, মানে আমাদের মতো বর্ণ অভাগা আর কি, এইভাবেই শুরু করছে অভাগা। তাহলে বুলিফর্ম, বুলিফর্ম কোষ, এটা বুলিফর্ম কোষ, এটা 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 বৃহৎ আকৃতির একটা ত্বকীয় কোষ, যেটা পাতার প্রসারণে সহায়তা করে এবং পানি সঞ্চয়ে সহায়তা করে। ঠিক আছে, পাতার প্রসারণে এটা সহায়তা করে। বুলিফর্ম কোষ আমরা মনে রাখি অভাগা বুলি, অভাগা বুলি। আখ, ভুট্টা, গম। তোমরা যারা এর মধ্যে থেকে, তোমরা যারা অলরেডি এর মধ্যে থেকে ভুট্টা মানে ঘ নম্বরটা অ্যান্সার দিছো, ওইটা হলো রাইট। ঠিক আছে, ভুট্টা হবে এর অ্যান্সার, তাই না? চলে আসো তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। একবীজপত্রী উদ্ভিদে কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায়? ক হচ্ছে রেটিকুলেট, খ হচ্ছে প্যারালাল, গ হচ্ছে ফাইলোট্যাক্সি, ঘ হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস। ভেন্টিসিয়াস। বলো তো এটা অ্যান্সার দাও। সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে, একবীজপত্রী উদ্ভিদে কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদে কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায়? হয়তো শিরাবিন্যাসটা দেখতে পাচ্ছেন না, একটু সরে যাও তো, দেখতে এইভাবে থাকা, হ্যাঁ সমস্যা নেই। একবীজপত্রী উদ্ভিদে কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায়? বলতো হচ্ছে রেটিকুলেট, প্যারালাল, ফাইলোট্যাক্সি এবং অ্যাডভেন্টিসিয়াস। এটা ইংলিশ অ্যাড করে ফেলছে। ঠিক আছে, মানে সহজ সহজ কোশ্চেন তো হয়েছে অলরেডি, এবার একটু কঠিন হোক। হ্যাঁ, কমেন্টের কিন্তু এবার সুন্দরভাবে চলে আসছে যে ভুট্টা ইমোজি সহ আমরা একেবারে প্র্যাকটিক্যালি 3D ভাবে দেখতে পাচ্ছি সবকিছু, তাই না? একজন কমেন্ট করছে হচ্ছে 25-এর খ, আনিফা। গুড, তুমি প্রথম কমেন্ট করছো, তাই নাকি? নাজরিন খান মিমি হচ্ছে 25B, সমতা হচ্ছে 25B, সাদিয়া আফরোজ 25B। হ্যাঁ, গুড। দেন হলো তার এখানে দেখো সবাই অনেক করে কমেন্ট করতেছো, গুড, খুব ভালো। ফাইম সেজান হচ্ছে বি, রজনী হচ্ছে বি। তাহলে এখান থেকে রিমুর রহমান লিখছে সমান্তরাল। হ্যাঁ, গুড, এটাই সমান্তরাল। আর আমি বাংলা কই এটাই, তাহলে সমান্তরাল, গুড। দেন চলে আসো প্যারালাল। একজন আমার লিখে বলছে পেয়ারলাল, এটা কিন্তু লেখা যাবে না ভাই। ঠিক আছে, প্যারালাল লিখবা, ভালোভাবে লিখবা। দেন হচ্ছে তাহলে এটা হয়ে যাবে প্যারালাল। প্যারালাল লাল বানান করতে যায় আবার মানুষের রাল হয়ে যায়, প্যারালাল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটা একবীজপত্রী উদ্ভিদের পাতায়, একবীজপত্রী উদ্ভিদের পাতায় আসলে, পাতায় আসলে কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন ধরনের শিরাবিন্যাস দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের পাতায় দেখা যায় হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা যদি বলতে এটা, তাহলে হয়তো রেটিকুলেট বা জালিকাকার শিরাবিন্যাস, তাই না? জালিকাকার শিরাবিন্যাস। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে প্যারালাল। ওকে, উদ্ভিদের মূলের বহি আবরণকে কি বলে? খুব সহজ কোশ্চেন এবং সবাই দ্রুত অ্যান্সার দেওয়া শুরু করো। উদ্ভিদের মূলের বহি আবরণকে কি বলে? উদ্ভিদের মূলের বহি আবরণকে ক কি বলে? হচ্ছে এপিব্লেমা, খ হচ্ছে উম্মে এপিডার্মিস, হাবিবা অনেক করে বি লিখছে, তাও বড় হাতের। গ হচ্ছে এন্ডোডার্মিস, ঘ হচ্ছে লেন্টিসেল। ঠিক আছে, মিথে লিখছে অনেক করে এল লিখতেছে। এই তো এরকম ভাবে কমেন্ট হবে আসলে। ঠিক আছে, দেন হচ্ছে সুমাইয়া সুমু হচ্ছে ও সুন্দর করে আবার প্যারালাল, যেমন স্পেলিং এ আমাদের ইংলিশে যেমন স্পেলিং আছে ওভাবে স্পেলিং এর মতো অ্যান্সার দিয়েছে, মানে সঠিক বানান লিখে। সুমাইয়া সুমু খ লিখছে, মনে হয় 25-এর উত্তর দিচ্ছে। শামিমা আক্তার রজনী হচ্ছে 25 খ। 25, 26 নম্বর অ্যান্সার বলো। মূলের বহি আবরণ, মূলের বহি আবরণ। ফাইম সেজান হচ্ছে এ বলছে, উপমা ঘোষ বি। তাহলে হচ্ছে মূলের বহি আবরণকে কি বলে? মূলের বহি আবরণকে কি বলে? মাহিয়া জান্নাতি সবাই এই 26 অ্যান্সার A, দিচ্ছে বেশিরভাগই। জয়া রায় হচ্ছে 26A, অনেকগুলো এ লিখছে। উম্মে হাবিবাও 26, অনেকগুলো ক লিখছে, ধন্যবাদ। শান্তিতা আক্তার হচ্ছে এ লিখছে। ঠিক আছে, রিমু হলো ব্লেম করে যাচ্ছে আমাদের। দেন হচ্ছে সুমাইয়া সুমু ওই এপি ব্লেমা যে বানানটা লিখছে ওইটা মনে হয় ভুল, ইংলিশ বানানটা ভুল হয়ে গেছে, ওইটা ই দিয়ে শুরু হবে। ঠিক আছে, দেন হচ্ছে হ্যাঁ এদিক হচ্ছে সুমাইয়া ইসলাম হলো 26% চলে যাচ্ছে এ। তো এটা অ্যান্সার কি হবে? মূলের বহি আবরণ, মূলের বহি আবরণ হবে হচ্ছে এপি ব্লেমা। মূলের এটা বহি মনে আবরণ কি? রাখবা যে এখানে ম আছে আর এখানে হচ্ছে যে ম মূলের আছে। ম রয়েছে, এইজন্য ঠিক আছে। এই বিপ্লেমা হচ্ছে মূলের বহিরাবরণ। আমরা কিন্তু এরকম ভাবে অনেক কিছু মনে রাখি, ওটাই ম আছে এটাই ম আছে, ওটাই ব আছে এটাই ব আছে,
এখন সব জায়গায় এটা মানে মানে এটা নির্দিষ্ট করে রাখবা, মূলের বহিরাবরণ, ঠিক আছে, যে মূলের বহিরাবরণ এখানে হচ্ছে এপিব্লেমা। চলে আসো পরবর্তী কোশ্চেনে চলে যায়, যে কোন উদ্ভিদে পানিথলি থাকে বলো তো। এটাও হয়ে আর গেছে অল্প কিন্তু কয়েকটা কোশ্চেন একবার। আছে, এটা কিন্তু আমরা অলরেডি প্রশ্ন ধরে ফেলছি একবার, বরফ উদ্ভিদ হবে উত্তর। উত্তর ছিল তাহলে পানিথলি। আমরা কিন্তু এটা অ্যান্সারটা অলরেডি সবাই বলেছো, বড় বড় করে অ্যান্সারও লিখছো, বড় বড় করে বানান লিখছো, মেসেম ব্রায়ানথাম ক্রিস্টালিনাম, বানান মনে হয় ঠিক আমার কাছে ধরলে পারবে না, কিন্তু তোমরা ঠিকঠাক করে দিচ্ছ, এটা ধন্যবাদ। এখন চলে আসো, পানি থলি থাকে হচ্ছে তাহলে বরফ উদ্ভিদ। এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি পড়ছি, আমরা এগুলোতে যাচ্ছি না কারণ এটা অলরেডি হয়ে গেছে একবার, অনেকে অ্যান্সার করছো। চলে আসো, এইটা অ্যান্সার দাও। সিলাজিনেলা উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? ক হচ্ছে সমপার্শ্বীয়, খ সমদ্বিপার্শ্বীয়, গ হাইড্রোসেন্ট্রিক, ঘ লেপ্টোসেন্ট্রিক। গুড। 28 নম্বর, 27-এ অনেকে ডি দিচ্ছ, সেটা হচ্ছে ইসরাত দিয়েছে, ঠিক আছে, ইসরাত দিয়েছে, রিমু দিয়েছে, বরফ লিখে দিয়েছে, কেউ আবার H2O লিখে দিবেন, ঠিক আছে, পানি, ভারী পানির সংকেত কি তাই লিখে দিবেন অনেক সময়। উপমা ঘোষ 27-এ ডি, অর্চনা মজুমদার অভিজিৎ 27 বিশ্বাস ডি। খুব ভালো একটা কথা বলছো, প্রথম দিকে জানতে পারছে, ধন্যবাদ। উম্মে হাবিবা অনেকগুলো বড় হাতের ডি লিখছে, যেভাবে আমরা ফর্ম পূরণ করি বড় হাতের অক্ষর দিয়ে সেভাবে। সানজিদা আক্তার লিখছে ডি, শামিমা আক্তার রজনী 27 ডি। আরিফা জান্নাত অধিক মেসির ক্রাই নিয়ে এখনো ব্যস্ত। জাকিয়া সুলতানা হচ্ছে লিখছে 28 সি। তাহলে 28 নম্বরের অ্যান্সার কি হবে বলো তো? আর অল্প কয়েকটা, সেজান শেষ। লিখছে হচ্ছে 28 গ। কে কয়টা কমেন্ট করে ফেলে লাস্টের সময় আমরা একটু দেখি, কে কয়টা কমেন্ট করে লাস্টের সময়, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে সিলাজিনেলা এই উদ্ভিদের নিম্নে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? কোন ধরনের? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, বলে ফেলো। সুরায়া জাহান মিথি কমেন্ট করছে, অনেকগুলো ডি লিখছে, আবার সি মোর, তাতে আমি অনেকগুলো ডি পেয়েছি আর কি। উপমা ঘোষ লিখছে হচ্ছে 28 সি। সমতা রয় লিখছে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক। সাদিয়া আফরোজ লিখছে। সানজিদা আক্তার লিখছে সি। শামিমা আক্তার রজনী 28 সি। বর্ণ লিখে দিয়েছে হাইড্রোসেন্ট্রিক, সাথে কিন্তু আবার জাইলেম কেন্দ্রিক, এটাও লিখে দিয়েছে, ধন্যবাদ। তো হাইড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, তাহলে এটা অ্যান্সার কি হবে বলতো? 28 নম্বর, সিলাজিনেলা, ঠিক আছে। এই উদ্ভিদের নিম্নে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল, সেটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। আর কি কি ছিল বলতো? আর কি কি ছিল এটার মধ্যে? আর কি কি ছিল সিলাজিনেলার সাথে? কি কি ছিল আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করি, সিলাজিনেলার সাথে কি ছিল মনে একজন আছে? লিখছে সমতা লিখছে টেরিস লাইপোপোডিয়াম। গুড, টেরিস এবং লাইকোপোডিয়াম, এবং এটা মনে রাখতাম পিএসএল দিয়ে। পিএসএল দিয়ে, ঠিক আছে, পিএসএল দিয়ে। তাহলে সিলাজিনেলাতে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? কোন ধরনের? সেটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, ঠিক আছে। আর লেপ্টোসেন্ট্রিক উদাহরণ ওই একটা মনে রাখলে আর একটা মনে রাখা লাগে না, অথবা ড্রাসিনা বা ইয়াক্কা মনে রাখতে পারো, ড্রাসিনা বা ইয়াক্কা মনে রাখতে পারো। চলে যাও, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পড়ো, সমস্যা নেই। 29 হচ্ছে নিচের কোনটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? ক হচ্ছে গম, খ ঢেঁড়স, গ আখ, ঘ হচ্ছে ভুট্টা। উম্মে হাবিবা অনেকগুলো গ লিখছে। সবাই এখন 28-এর উত্তরই দিচ্ছে। লাস্ট, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, সবাই দেখি লাস্টের সময় কে পর্যন্ত লাস্ট পর্যন্ত ছিল, আমরা একটু মার্কিং করে ফেলি। ওকে, হালিমাতু সাদিয়া সেই টেরিস লাইকোপোডিয়াম। শান্তা লিখছে, শামিমা সানজিদ আক্তার লিখছে শুষ্নি শাক। পিএসএল। শুষ্নি শাক তো 10 অধ্যায় ছিল যে শুষ্নি শাক, এটা কিন্তু আছে, হ্যাঁ, শুষ্নি শাক, সিলাজিনেলা। ফাইন সিজন লিখছে হচ্ছে 29-এ বি। ট্যালেন্ট কত পর্যায়ে আছে, ও কিন্তু ভালোই ট্যালেন্ট, তাহলে এটা বুঝলাম আমরা। তাহলে অ্যান্সার দাও, পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়। আবার বলছি এই 9টা দেখতে হবে, কিন্তু ওরা কি 9 দেখতে পাচ্ছে? 9 কিন্তু 9, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়। অপশন দেখে বলো, পোয়েসি গোত্রের মানে এটা হচ্ছে অপশন দেখে বলো যে যে পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয় কোনটি? গম, ঢেঁড়স, আখ এবং ভুট্টা। গম, ঢেঁড়স, আখ এবং ভুট্টা, গম, ঢেঁড়স, আখ এবং ভুট্টা। একজন ঢেঁড়সের ঢেঁড়স লিখছে। ঠিক আছে, এই ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম, আমরা যদি মানে বৈজ্ঞানিক নামটাতে ইন্টারেস্টিং জিনিস আছে না, মানে আমি যদি বলি একটা মানুষ আঁকায় যদি, হ্যাঁ, তার যদি এরকম ভাবে দুটো চোখ আঁকায়, এই মনে করো আমি আর কি আমার ছবিটা আঁকাচ্ছি আর কি ভালোভাবে, যদি অতটা আঁকাইতে পারি না, এই যে ঢেঁড়সের মতো মনে করো আমি একটা গোপ আঁকাইলাম দুইটা ঢেঁড়সের মতো, আমার যদি ঢেঁড়সের মতো নাই আর কি, তা আমরা বলি যে মোস আস। এই ঢেঁড়সের বৈজ্ঞানিক নামে কি আছে বলতো? মোস আস, মানে ওর মোস আছে আর কি, ঠিক আছে। ঢেঁড়সের বৈজ্ঞানিক নামে কিন্তু মোস আস এটা আছে, মানে ওর মোস আছে। তা আমাদের কোয়েশ্চেনটা ছিল হলো পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয় কোনটি?
কৈশি গোত্র। আমরা জানি দুইটা গোত্রে আমাদের সিলেবাসে দুইটাই পড়তে হয়, একটা হচ্ছে কৈশি গোত্র আর এটা হচ্ছে মালবেসি। মালবেসি গোত্র। তার মধ্যে অ্যান্সার হবে হচ্ছে এখানে কোনটা? ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স। ঠিক আছে, ঢ্যাঁড়স অ্যান্সার হবে তাহলে ঢ্যাঁড়স। বুঝতে পারছো? ওকে, দেন আমাদের একদম লাস্ট কোয়েশ্চেন আমরা চলে আসছি। সবাই দেখি লাস্ট কোন কোয়েশ্চেনে কে অ্যান্সার দেয় দেখি। একদম সহজ কোয়েশ্চেনে চলে আসলাম। বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে? ক হচ্ছে 4000 প্রজাতি, খ 5 প্রজাতি, গ 83 প্রজাতি, ঘ হচ্ছে 721 প্রজাতি। খুব সহজ, প্রথম দিকের কোয়েশ্চেন। ঠিক আছে, 7 নম্বর অধ্যায়ের প্রথম দিকের একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ কিন্তু প্রাকৃতিকভাবে জন্মে? বলতো কত প্রজাতি? সুমাইয়া মিথি অনেক বেশি করে বি লিখছে, ধন্যবাদ। ঠিক আছে, ফাইন সুজান লিখছে 30-এ বি। হ্যাঁ, আরিফা জান্নাত দিক ডায়াবেটিসের জন্য ইফেক্টিভ, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, ধন্যবাদ। নওশিন তারিন হচ্ছে 30-এ বি। স্বপ্নীল খ। স্বপ্নীল খ। সাদিয়া আফরোজ বি। সমতা হচ্ছে বি। জান্নাত ফেরদৌস কাকুন মানে ও জাইমা আর কি, ওর লিখছে আপু আপনি কমেন্ট করতেছেন, ওর কমেন্টটা পড়েন। আচ্ছা, ও কমেন্ট করতেছে সবাই, হ্যাঁ, আমাদের চোখের সামনে সবগুলো দেখতে পাচ্ছি যে কে আসে, আসলে দেখা যাচ্ছে। আরিফা জান্নাত 5 প্রজাতি। আমাদের একবার লাস্ট কোয়েশ্চেন, সবাই অ্যান্সার দাও। যেটা হচ্ছে তাহলে আমরা এইটার উপর ভিত্তি করবো। আমি বলছি যে যারা অ্যান্সার দিছো, ভুল অ্যান্সার দিছো কি সঠিক অ্যান্সার দিছো ওটা আমাদের ম্যাটার না। কে কয়টা অ্যান্সার দিছো আমাদের নজরদারিতে আছে, কত বেশি ভালোভাবে অ্যান্সার দিছে এটাই হলো বড় বিষয়। এবং আজকে আমাদের কুইজ আছে, কাল প্রতিদিন এরপর থেকে চলতে থাকতেছে কয়েকদিন। তোমরা কিন্তু মানে প্রতিদিন এই সময়টুকুতে 1 ঘন্টা আমাদের কাছে একটু সময় দিলা, অনেক কিছু শিখতে পারবা সাথে সাথে। ঠিক আছে, তাহলে সবার অ্যান্সার আমরা হয়তো পেয়ে যাচ্ছি অলরেডি। 30-এর বি সবাই 5 প্রজাতি অ্যান্সার দিচ্ছে, 5 প্রজাতি। তোমরা কি বলতে পারবা যে 4000 প্রজাতি কি, 4000 প্রজাতি কোনটার 4000 প্রজাতি? আমাদের যে অধ্যায়টাই যেটা আছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, ফার্স্টের দিকে আছে এগুলো। তাহলে আবৃতবীজী উদ্ভিদে কিন্তু 4000টা প্রজাতি। ঠিক আছে, আর নগ্নবীজীতে 5 প্রজাতি। তো অলরেডি আমরা জাইমার কাছ থেকে অ্যান্সার পেয়েছি 5 প্রজাতি। ঠিক আছে, দেন হচ্ছে সুমু অ্যান্সার দিচ্ছে, জয়া রয়। আমাদের লাস্ট কোয়েশ্চেন এটা। তো আশা করি তোমাদের কমেন্ট দেখে আমি খুব খুশি, ধন্যবাদ। সবাই অনেক ভালোভাবে উৎফুল্ল সহকারে এটা অ্যান্সার দেওয়া শুরু করছো। প্রতিদিন আমাদের এরপর দিন থেকে যে কদিন এমসিকিউ গুলো আছে অধ্যায় ভিত্তিক একটু পড়াশোনা করে এসে এনে কমেন্ট করবা, দেখবা যে ওইগুলো সব মনে আছে এবং এই কোশ্চেন দেখবা যে কোনো না কোনো জায়গায় তোমার চলে আসছে। ঠিক আছে, এবং এখানে লিখতেছো সাথে সাথে এটা জানছো, তোমাদেরকে আমরা একটু জানছি, পরের ব্যাচ তোমাদেরকে একটু জানছি, এটা দিয়ে আসলে অনেক মানে তোমরা আগে যাও, তোমাদের সাথে পরিচিত হচ্ছে এটাই। তো এটার ক্ষেত্রে অ্যান্সার তাহলে কি হবে? 5 প্রজাতি, তাই তো? হ্যাঁ, 5 প্রজাতি। ঠিক আছে, তোমাদের সাথে অনেক ভালো লাগলো, তোমরা অনেক মানে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করছো। তো সবাইকে পরবর্তী ডেলি কুইজ ম্যানিয়াতে, আমাদের প্রতিদিনের ডেলি কুইজ ম্যানিয়াতে স্বাগতম। কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ, অন্য কোনো ভাইয়া আমাদের থাকবে, অন্য কোনো আরেকজন চান্স প্রাপ্ত আমাদের সাথে থাকবে। আজকে আমাদের সাথে অনেক দূর থেকে এসে আমাদের কাছে সময় দিয়েছে, এবং সে কোয়েশ্চেনগুলো কিন্তু ওরই করা। ঠিক আছে, ও কিন্তু কাল রাতে কষ্ট করে এই কোয়েশ্চেনগুলো করছে। এবং সাবাকে অনেক ধন্যবাদ। সাবা, সবার উদ্দেশ্যে তুমি 2-1টা কথা বলো। আমি বলবো যে হচ্ছে আমি যেমন শুরু থেকে প্রিপারেশন নিতাম, তোমরা যেন শুরু থেকে প্রিপারেশন নাও, এবং তোমাদের ওখানে যেমন বিভিন্ন কোচিং সেন্টারে ভাইরা যাবে, সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো এবং নিজের অবস্থানগুলো বুঝে নাও। সবচেয়ে বড় কথা আমি যেটা বলছি, ওর থেকে আমি জানছি, ও যেভাবে পড়াশোনা করে সেই হিসেবে জানছি যে এখন থেকে শুরু করো। তুমি কিন্তু ওই যে কোচিং এর সময় 3 মাস আসবা, মানে আমরা এই যে কোনো প্রোগ্রাম, আমাদের কোচিং থেকে যতগুলো প্রোগ্রাম হচ্ছে সেগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো, এবং আমাদের কোচিং থেকে বিভিন্ন সময় তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে তোমাদের এলাকায়, সেগুলোতে অংশগ্রহণ করো। ঠিক আছে, আশা করি তোমাদের থেকেও একইভাবে ওর মতো মানে একটা ব্রাইট কোনো রেজাল্ট ইনশাল্লাহ পাবো তোমাদের থেকে। সবাই সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।